আমরা হচ্ছে একটু মডিউলে যাই এখন। ওকে, আমরা হচ্ছে আজকে হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে আসবো। ইলাস্ট্রেটর সফটওয়্যার অলরেডি হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে, আই হোপ আপনাদের কাছে হচ্ছে আছে, সেটা ডাউনলোড করেছেন, ইনস্টলেশন হচ্ছে করে ফেলেছেন। প্রথমত হচ্ছে আমরা কম্পারিজন বিটুইন ফটোশপ এন্ড হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে হচ্ছে কথা বলবো। ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে আসলে অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে কোথায়, ঠিক আছে, সেটা আমাদেরকে আগে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। ও রাইট, ইউটিউবের একটা বাকি আছে, রাইট। এটা হচ্ছে আমি হচ্ছে যে দেখি শর্ট যে ক্লাসটা থাকবে সেটার ফাঁকে হচ্ছে কভার আপ করে দিবনি, প্রবলেম নেই, বা আলাদা একটা ক্লাস নিব এটা নিয়ে। ওকে, এখন হচ্ছে আসি ইলাস্ট্রেটর এবং হচ্ছে ফটোশপের মধ্যে পার্থক্যটা আসলে হচ্ছে কোথায়। ইলাস্ট্রেটর মূলত হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, ফটোশপ মূলত হচ্ছে পিক্সেল বেস হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। মূলত হচ্ছে পিক্সেলটা মূলত কি, আমরা যখন ফটোশপে কোনো কাজ হচ্ছে করি সেটাকে অনেক বেশি হচ্ছে জুম করি, তখন কি হয়, পিক্সেলগুলো ফেটে যায়, রাইট, ঝিরঝির করে। আর ইলাস্ট্রেটরে যখন আমরা হচ্ছে কাজ করব, তো কোনো যে কোনো সে বা যে কোনো কিছু করি না কেন, সেটাকে আমরা যখন লাস্ট স্টেজ পর্যন্ত হচ্ছে জুম করব, তখন পর্যন্ত হচ্ছে সেটা আপনার কি থাকবে, একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে থাকবে। বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে পার্থক্য। ফটোশপ হচ্ছে ফটোশপ হচ্ছে পিক্সেল বেস সফটওয়্যার, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। এটা হচ্ছে দুইটার মধ্যে মেইন পার্থক্যটা। বুঝতে পেরেছি আমরা? রেসপন্স করেন তো, বোঝা যাচ্ছে কিনা বিষয়গুলো? বুঝতে পারতেছি। এরপরে যদি হচ্ছে আমরা আসি, লাইক এগুলাকে হচ্ছে একটু ক্লোজ করে ফেলি, এগুলোকে একটু ফাইলগুলোকে হচ্ছে ক্লোজ করে নিই, ক্লোজ করে নিলাম, হ্যাঁ। তো লাইক আপনি হচ্ছে ইলাস্ট্রেটরটা যখন হচ্ছে নতুন ওপেন করবেন, তখন হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে এরকমই। আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে বেশ কিছু টুলসের ব্যবহার হচ্ছে, মানে একই ব্যবহার হচ্ছে আপনি দেখতে পাবেন, মানে একই রকম হচ্ছে ব্যবহার, মানে সিমিলার, পরিচিত মনে হবে আপনার কাছে, ঠিক আছে। তো ইন্টারফেসটা হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে ফটোশপের মতো হচ্ছে এরকম দেখতে পাবো। দেখার পর আমরা ক্রিয়েট নিউতে হচ্ছে একটা ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্রিয়েট নিউতে হচ্ছে একটা ক্লিক করবে। এই যে দেখেন ফটোশপের মতো একটা ডকুমেন্ট সেটআপ হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেন দেখেন প্রথমত হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি, তাহলে এখানে প্রিসেট ডিটেলস, এখানে হচ্ছে একটা নাম হচ্ছে আমরা কি করতে পারি, একটা নাম হচ্ছে এখানে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি। ওকে, আমরা আমাদের মতো করে একটা নাম এখানে দিয়ে দিতে পারি। দ্যাট মিন্স এখানে যদি হচ্ছে আপনি একটা আপনার মতো করে হচ্ছে নাম দিয়ে দিতে পারছেন। দেন এরপরে যদি হচ্ছে আসি উইথ এবং হাইট, এগুলো হচ্ছে অলরেডি আপনারা ক্লিয়ার, তাই না? আমরা যখন কোনো ডিজাইন করব ডিজিটাল মিডিয়ার জন্য, বা এখানে যদি আমরা ইউনিটি আসি, পিক্সেল ফিকাস ইঞ্চিস মিলিমিটার সেন্টিমিটার, রাইট, পয়েন্ট ফিকাস ইঞ্চিস মিলিমিটার সেন্টিমিটার বা পিক্সেল, আমরা যখন হচ্ছে কোনো ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে কাজ করে থাকি, তখন আমাদের কি করতে হয়, আমাদেরকে হচ্ছে পিক্সেলে হচ্ছে সেটা আমরা কনভার্ট করে থাকি, তাই না? আবার যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য হচ্ছে কাজ করে থাকি, তখন হচ্ছে আমরা কি করে থাকি, সেটা ইনসিসে হচ্ছে কনভার্ট করে থাকি, রাইট। মানে হচ্ছে ফটোশপে যে ডকুমেন্ট সেটআপটা, সেম ডকুমেন্ট সেটআপটা হচ্ছে আমরা এখানে হচ্ছে পাচ্ছি। মানে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে আলাদা আলাদা হচ্ছে আপনি কি করতে পারবেন, ডকুমেন্টটা হচ্ছে সেটআপ দিতে পারবেন। মানে দুইটার জন্য টোটালি আলাদা আলাদা হচ্ছে বিষয়। তো দ্যাট মিন্স এটা আমরা যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করেছি, এটাকে পিক্সেলে হচ্ছে রেখেছে, একটা অ্যামাউন্ট দিয়েছে 1200 × 800, হ্যাঁ, উইথ এবং হাইট, প্রশস্ত এবং লম্বালম্বি। এরপরে আসেন আমরা যখন হচ্ছে ফটোশপে হচ্ছে ভিজিটিং কার্ড করেছিলাম বা বিজনেস কার্ড করেছিলাম, তখন কি হয়েছে, সেখানে একটা ব্লিড নিতে হয়েছিল, মনে আছে আপনাদের? একটু রেসপন্স করেন তো, একটা যে ব্লিড নিতে হয় ফটোশপে, বিজনেস কার্ডের কি হচ্ছে ব্লিড নিতে হয়, মনে আছে আপনাদের? একটু রেসপন্স করেন। কি করতে হতো, আমাদের আলাদা আলাদা করে ব্লিড নিতে হতো, তাই না? আলাদা আলাদা করে ব্লিড, সেফটি মার্জিন, এগুলো হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হতো। বাট ইলাস্ট্রেটরে যখন আপনি ওপেন করবেন, তখন একসাথে আপনি হচ্ছে ব্লিড সহ ওপেন করতে পারবেন। এই যে ব্লিড দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্লিড সহ একসাথে ওপেন করতে পারবেন। আপনি 0.25 দিবেন, তাও আপনি নিতে পারতেছেন একসাথে, আপনার মতো করে হচ্ছে আপনি সেটা ওপেন করতে পারতেছেন, ঠিক আছে। তো আমরা যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্ট সেটআপ করছি, সেক্ষেত্রে আমি হচ্ছে ব্লিডটা নিচ্ছি না। বাট আমরা যখন প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করবো, তখন দেখতে পাবেন যে এখান থেকে আপনি ব্লিডটা নিতে পারবেন একসাথে, তখন আমরা নিব, তখন দেখবেন। দেন এরপর আমরা অ্যাডভান্স অপশনে হচ্ছে আসি, কালার মোড। ফটোশপ একটা বিষয় হচ্ছে বলে রাখি, ইলাস্ট্রেটর হচ্ছে একটু স্টেট কাট সফটওয়্যার। ইলাস্ট্রেটর হচ্ছে স্টেট কাট সফটওয়্যার, মানে যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই থাকবে, আর যেটা প্রয়োজন নয় সেটা সে রাখবে না। যেমন আমি যদি আপনাদেরকে এখন বলি, ফটোশপে আমরা কয় ধরনের কালার মোড হচ্ছে পেতাম, একটু রেসপন্স করেন তো। ফটোশপে কয় ধরনের কালার মোড হচ্ছে আমরা পেতাম, একটু রেসপন্স করেন।
ফটোশপের কথা বলছি, ফটোশপে কয় ধরনের কালার মোড হচ্ছে আমরা পেতাম যখন ডকুমেন্ট সেটআপ করতাম, সেখানে কালার মোড কয় ধরনের পেয়ে থাকতাম মনে আছে আপনাদের? 5 ধরনের কালার মোড পেয়ে থাকতাম আমরা। 2 ধরনের কে বলছে? ফটোশপে হচ্ছে আমরা 5 ধরনের হচ্ছে কালার মোড পেয়ে থাকতাম, ঠিক আছে? কি ভুলে গেছেন আপনারা? এই যে ডকুমেন্ট সেটআপে যখন হচ্ছে আসবেন, এখানে হচ্ছে আসার পর এখানে একটা হচ্ছে ক্লিক করেন, এই যে বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমএকে, ল্যাব কালার, ঠিক আছে? 5 ধরনের কালার মোড পেয়ে থাকতাম। বাট ইলাস্ট্রেটর 5 ধরনের কালার মোড থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার আপনি কয় ধরনের কালার মোড নিয়ে হচ্ছে কাজ করছেন, আমি শুধুমাত্র 2 ধরনের কালার মোড নিয়ে হচ্ছে কাজ করছি, 2 এর অধিক, মানে এর বেশি প্রয়োজন, মানে ওইগুলার কাজের জন্য প্রয়োজন হয় না, বুঝতে পেরেছেন? এই 2টা নিয়ে হচ্ছে কাজ করেছি। এখন ইলাস্ট্রেটরে যদি হচ্ছে আমরা একটু আসি, ইলাস্ট্রেটরে দেখতে পাবেন শুধুমাত্র কালার মোড হচ্ছে 2টা কালার মোড আছে। কি আছে? সিএমএকে এবং হচ্ছে 8 জিবি কালার মোড হচ্ছে দেয়া আছে। সিএমআইকে এবং হচ্ছে 8 জিবি কালার মোড হচ্ছে দেয়া আছে। স্টেট কার্ড, বুঝতে পেরেছেন? যেটা প্রয়োজন শুধুমাত্র সেটাই হচ্ছে থাকবে। ওকে, দ্যাট মিনস আমরা এখান থেকে 8 জিবিটা হচ্ছে সিলেক্ট করলাম। দেখেন রাস্টার ইফেক্ট, এখানে আমরা 3 ধরনের রাস্টার ইফেক্ট হচ্ছে পাচ্ছি, যেটাকে মূলত রেজুলেশন বলা হয়ে থাকে। এটা হচ্ছে 72 পাচ্ছি, 150 পাচ্ছি, 300 পাচ্ছি, তাই না? 72 আমরা হচ্ছে কখন রাখি একটু বলেন তো? 72 আমরা হচ্ছে কখন রাখি ডিজিটাল মিডিয়ার জন্য, আর 300 কখন রাখি? প্রিন্ট মিডিয়ার জন্য। 150 আমরা হচ্ছে কখন রাখবো? এখন একটা কোশ্চেন থাকতে পারে যে 150, ধরেন আপনি কোনো একটা ডিজাইন করছেন বা কোনো একটা লোগো ডিজাইন করছেন যেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রিন্ট এবং হচ্ছে সোশ্যাল সাইট দুইটাতে হচ্ছে যাবে, তখন আপনি 150 রেখে হচ্ছে কাজ করতে পারেন। মানে সেটা প্রিন্টেও মোটামুটি হচ্ছে ব্যালেন্স করে ফেলবে, আবার ডিজিটালও হচ্ছে ব্যালেন্স করে ফেলবে। দ্যাট মিনস আমরা কখনো এই টাইপের হচ্ছে কাজ করবো না। আমরা হয়তো যেহেতু লোগো সেটা হচ্ছে আমরা 72-তে রেখে হচ্ছে কাজ করবো, দেন পরবর্তীতে প্রিন্ট আউটের জন্য আলাদা ডকুমেন্ট নিয়ে জাস্ট লোগোটাকে টান দিয়ে ধরে হচ্ছে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যেত সেটাও আমি দেখিয়ে দিব, প্রবলেম নাই, ঠিক আছে? সে সময় হচ্ছে চাইলে যেটা আপনি 150 রাখবেন, প্রিন্ট এবং ডিজিটালি দুইভাবে ব্যবহার করবেন, তখন 150 হচ্ছে আপনি রাখতে পারেন, ঠিক আছে? তো লাইক আমি হচ্ছে ইলাস্ট্রেটরে চলে আসলাম, আমরা 70 হচ্ছে রাখবো। দেন হচ্ছে মোড সেটিং একটা ক্লিক করেন। মোড সেটিং এ ক্লিক করলে আপনি এখানে হচ্ছে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন। ইলাস্ট্রেটর হচ্ছে এখানে এই যে এখানে প্রথমত হচ্ছে দেখেন আমাদের হচ্ছে আনটাইটেল মানে হচ্ছে নামটা দেয়া আছে, তাই না? দেন হচ্ছে প্রোফাইল, এখানে কাস্টমে যে প্রিন্ট, ওয়েব, মোবাইল, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, কোনটার জন্য আপনি হচ্ছে কাজ করতে চাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন, ঠিক আছে? লাইক আপনি প্রিন্টে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে দেখেন প্রিন্টের কিছু বাই ডিফল্ট সাইজ, এরপর সাইজ লিগ্যাল, A3, B3, B4, B5, বেশ কিছু হচ্ছে সাইজ হচ্ছে আচ্ছা বাই ডিফল্ট, আপনি আপনার মতো সাইজ নিতে পারবেন। লাইক আমরা হচ্ছে এটা ওয়েব ফরম্যাটের জন্য করব, তাই না? ওয়েবে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আসি, এখানে হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড। আমরা যখন ফটোশপে হচ্ছে ডকুমেন্ট সেটআপ করতাম, কয়টা আর্টবোর্ড হচ্ছে আমরা নিতাম একটু রেসপন্স করুন তো, কয়টা আর্টবোর্ড নিতে পারতাম আমরা? একটা আর্টবোর্ড, তাই না? ইলাস্ট্রেটরে আপনি একসাথে 100টা আর্টবোর্ড নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। কি করতে পারবেন? ইলাস্ট্রেটরে আপনি একসাথে 100টা আর্টবোর্ড নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো লাইক আমি হচ্ছে এখানে আসি, ধরেন এখানে আমি আর্টবোর্ড হচ্ছে দিব হচ্ছে 12টা আর্টবোর্ড। আর্টবোর্ড দেওয়ার পর স্পেসিং দেখতে পাচ্ছেন, স্পেসিং একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু থাকবে, এখান থেকে আপনি চাইলে স্পেসিংটা দিতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে কলাম, মানে একটা কলামে কয়টা করে আর্টবোর্ড থাকবে, 4টা দিয়েছি, রাইট? আমরা যদি হচ্ছে 2টা দিই, মানে 2টা কলামে চাচ্ছি, তাহলে 6টা করে আর্টবোর্ড আসবে, যেহেতু 12টা 6টা করে আসবে, ঠিক আছে? আমি 2টা কলাম হচ্ছে দিয়েছি। এখান থেকে হচ্ছে এই যে উইথ এবং হাইট ধরেন হচ্ছে আমি 1200/800 হচ্ছে দিচ্ছি আমাদের পছন্দ মতো, 1200/800, ঠিক আছে? এই যে ইউনিট, এখান থেকে পিক্সেল সিলেক্টেড করা আছে, ব্লিড এখন নিব না কারণ আমরা প্রিন্টেড ডিজাইন করছি না, তাই না? ব্লিডের প্রয়োজন না। ওরিয়েন্টেশন মানে আপনার এখান থেকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট ক্লিক করলে কি হবে, সাইজটাকে সোয়াইপ করে দিবে, লাইক হচ্ছে হাইটের অ্যামাউন্টটা উইথে চলে যাবে, উইথের অ্যামাউন্টটা হাইটে চলে আসবে। কালার মোড হচ্ছে 8 জিবি, রাস্টার ইফেক্ট হচ্ছে 72, ঠিক আছে? ক্রিয়েট ডকুমেন্ট একটা ক্লিক করেন। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন 2টা রোর মধ্যে হচ্ছে সেট আপ করে দিয়েছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। এখন আপনার হয়তো জিজ্ঞেস করতে পারেন স্যার আপনি কিভাবে ফাইন্ড আউট করছেন যে এটা 1 নাম্বার আর্টবোর্ড, এটা 2 নাম্বার? এটা প্রত্যেকটা সেপারেট আর্টবোর্ড কিন্তু। দ্যাট মিনস আপনি যখন এই আর্টবোর্ডে ক্লিক করবেন, এই যে নিচে এখানে হচ্ছে নাম্বার কাউন্ট হচ্ছে, এই যে আর্টবোর্ডের নাম্বার, এই যে এখানে ক্লিক করেন দেখেন 2, এখানে ক্লিক করেন এই যে 6 নাম্বার আর্টবোর্ড, এখানে ক্লিক করেন এই যে 12 নাম্বার আর্টবোর্ড, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন, এগুলো এক একটা আলাদা আলাদা সেপারেট কিন্তু হচ্ছে আর্টবোর্ড, বুঝতে পারছেন? আপনি ধরেন সোশ্যাল মিডিয়ার ডিজাইন করছেন, আপনি এই 12টা আর্টবোর্ডে 12টা ডিজাইন করতে পারেন, 12টা আলাদা আলাদা ডিজাইন,
হবে, ঠিক আছে? মূলত আপনি যখন কোনো একটা বই আমরা হচ্ছে এই করতে যাই তখন কি হয়, তখন অনেকগুলো ফেজ থাকে তাই না? অনেকগুলো কি থাকে, ফেজ থাকে। আপনি চাইলে হচ্ছে ইলাস্ট্রেটরে সেটা করতে পারেন, একসাথে 100টা আর্টবোর্ড পর্যন্ত আপনি নিতে পারবেন। এবং আর্টবোর্ডের স্পেসিংটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারছি। তো এটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, এন প্রেস করার পর আবার হচ্ছে আমি মোর সেটিং একটা ক্লিক করলাম। এই যে এখানে স্পেসিং, একটা আর্টবোর্ড থেকে একটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু, 20 হচ্ছে পিক্সেল, এই যে 20 পিক্সেল দেখতে পাচ্ছেন। এরপর এখানে যদি হচ্ছে আসি গ্রিড বাই রো, গ্রিড বাই কলামটা কি, মূলত এই যে 1 2 3 4 এভাবে আসছে তাই না? এটা যদি হয় উপর থেকে নিচের দিকে আসবে, আবার উপরে যাবে, আবার নিচের দিকে আসবে, এভাবে মূলত হচ্ছে কাউন্ট করা হবে, ঠিক আছে? এভাবে মূলত হচ্ছে কি করা হবে, কাউন্ট করা হবে। এরপরে যদি হচ্ছে এখানে আসি, এটা হচ্ছে একদিকে যাবে, এটা হচ্ছে একবারে নিচের দিকে হচ্ছে আসবে। চাইলে হচ্ছে এভাবে হচ্ছে মানে আপনি আপনার মতো করে হচ্ছে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন আপনার পছন্দ মতো। ক্লিয়ার সবাই এই পর্যন্ত ডকুমেন্ট সেটআপটা? একটু রেসপন্স করুন তো। ওকে, এভাবে চাইলে হচ্ছে খুব সহজে আমরা বিষয়গুলা বা ডকুমেন্টটা সেট আপ করতে পারছি। তো লাইক আমি এখান থেকে একটা ডকুমেন্ট হচ্ছে নিব 1200 800 8 জিবি, ওকে। দেন ক্রিয়েট ডকুমেন্ট হচ্ছে একটা ক্লিক করলাম, হ্যাঁ ডকুমেন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে সরি, আমরা হচ্ছে ফটোশপে যখন হচ্ছে জুম ইন জুম আউট করতাম কিভাবে করতাম বলেন তো, একটু রেসপন্স করুন তো কেউ একজন। জুম ইন জুম আউট কিভাবে করতাম আমরা ফটোশপে? কন্ট্রোল প্লাস বা হচ্ছে কন্ট্রোল মাইনাস দিয়ে বা হচ্ছে অল্টার ধরে মাউসের হুইলটাকে আপ ডাউন করতে পারতাম তাই না? সেম ভাবে এখানেও কন্ট্রোল মানে সিমিলার বিষয়গুলো আগে দেখা শেষ করে নি। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারছেন, আবার কিবোর্ড থেকে অল্টার হোল্ড করেও মাউসের হুইলটাকে আপ ডাউন করে জুম ইন জুম আউট হচ্ছে করতে পারছেন। যখন ডকুমেন্ট হচ্ছে অনেক বড় হয়ে যায় তখন আমাদের কি করতে হয়, এটাকে মুভমেন্ট করে করে দেখতে হয়। কিবোর্ড থেকে সবচেয়ে বড় বাটনটা স্পেস বাটনটা ধরে দেখতে হয়, অথবা হ্যান্ড টুলটা সিলেক্ট করে আপনি এটাকে হচ্ছে মুভমেন্ট করতে পারেন, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে সিমিলার তাই না? এই বিষয়গুলো কি সিমিলার? এরপর সিমিলার আর কি কি বিষয় আছে আসি। কিবোর্ড থেকে অ্যাপ বাটন প্রেস করলে হচ্ছে আপনার স্ক্রিনের মোডটা হচ্ছে চেঞ্জ হবে, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড, ঠিক আছে? এই যে কিবোর্ড থেকে অ্যাপ বাটন প্রেস করলে এটা হচ্ছে ফটোশপে, মানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা হচ্ছে সেম। যেগুলো সিমিলার ফটোশপের সাথে সেই বিষয়গুলো হচ্ছে আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যাতে করে আপনাদের জন্য ইজি হয় বিষয়টা, ঠিক আছে? দেন যদি হচ্ছে এরপরে আসি, হ্যাঁ লাইক এরপরে যদি হচ্ছে আসি ফটোশপে আমরা হচ্ছে কিভাবে গ্রুপ করতাম, একটু রেসপন্স করেন তো আপনারা। ফটোশপে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে গ্রুপ করতাম মনে আছে আপনাদের? ফটোশপে গ্রুপ করতাম কিভাবে, কন্ট্রোল জি দিয়ে। সেম ভাবে ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি কি করতে পারবেন, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করতে পারবেন, ঠিক আছে? ইলাস্ট্রেটরে হচ্ছে আপনি কন্ট্রোল জি দিয়ে হচ্ছে কি করতে পারবেন, গ্রুপ করতে পারবেন, সেম বিষয়। এরপরে হচ্ছে আসি ফটোশপে যখন কোনো সিলেকশন হচ্ছে আমাদেরকে নিতে হয় তখন আমাদেরকে আলাদা লেয়ার নিতে হতো, এটা করতে হতো ওটা করতে হতো, বেশ কিছু বিষয় আছে। এখানে আসি আমি, এখানে প্রথমত দেখেন এটা হচ্ছে একটা মেনু বার, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মেনু বার, ঠিক আছে? এটার যে কন্ট্রোল বারটা এটা হচ্ছে রাইট সাইডে থাকবে, যেটা হচ্ছে আমরা যদি লাইক আমরা যখন হচ্ছে দেখতাম কি দেখতাম, আমরা যখন হচ্ছে ফটোশপটা হচ্ছে দেখতাম এই পাশে হচ্ছে আমাদের লেয়ার প্যানেল বা ফ্লোটিং প্যানেল হচ্ছে থাকতো তাই না? লেয়ার প্যানেল বা ফ্লোটিং প্যানেল হচ্ছে থাকতো, ঠিক আছে? তো দ্যাট মিন্স এই পাশে হচ্ছে এটার কন্ট্রোল বারটা হচ্ছে আছে, কন্ট্রোল বার আমাদের ফটোশপে উপরে থাকতো তাই না? এখানে কিন্তু হচ্ছে এই পাশে হচ্ছে আছে। এরপর হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা পুরোটাকে হচ্ছে বলা হয়ে থাকে টুলস বার। কি বলা হয়ে থাকে, টুলস বার, ওকে। এবং এটার মধ্যে এক একটা টুলসের মধ্যে বেশ কিছু টুলস আছে আরো, এগুলোকে মূলত বলা হয়ে থাকে হচ্ছে সাব টুলস। কি বলা হয়ে থাকে, সাব টুলস হচ্ছে বলা হয়ে থাকে, ঠিক আছে? দেন আমরা হচ্ছে দুইটা কালার প্লেট হচ্ছে পেতাম ফটোশপে, মনে আছে আপনাদের দুইটা কালার প্লেট নাম মনে আছে কি নাম? না, কন্ট্রোল বার হচ্ছে পাশে থাকবে, ঠিক আছে? আমরা দুইটা কালার প্লেট হচ্ছে পেতাম, মনে আছে আপনাদের? ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড। কিন্তু ইলাস্ট্রেটরে হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে আমরা দুইটা, একটা কালার প্লেট পাবো, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা ফিল একটা হচ্ছে স্ট্রোক, ওকে। এই ফিল কালারটাই হচ্ছে মূলত ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইখানে হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে, মানে এটা দুইটা দুইভাবে হচ্ছে কাজ করবে, বুঝতে পেরেছেন? এই ফিল কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইভাবে হচ্ছে কি করবে, সে কাজ করবে। এই যে সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করলে কিন্তু কাজ হবে না, ডাবল ক্লিক করতে হবে, পরপর ডাবল ক্লিক করলে যে কালার ফিকারটা হচ্ছে ওপেন হবে ফটোশপে, বা হচ্ছে ফটোশপে যেভাবে ওপেন হতো সেম ভাবে হচ্ছে এখানেও ওপেন হবে। দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারটা পিক করেন,
দেন হচ্ছে এখান থেকে ওকে করেন, তাহলে এই যে কালারটা হচ্ছে ইনপুট হয়ে গিয়েছে, কালারটা কি হয়েছে, ইনপুট হচ্ছে হয়ে গিয়েছে, ঠিক আছে। কালারটা ইনপুট হয়েছে এখানে, এই যে কালারটা ফিল যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটাই মূলত আপনার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, দুইভাবে হচ্ছে আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে ব্যবহার করতে হবে, কি করতে হবে, দুইভাবে এটা ব্যবহার করতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে স্ট্রোক কালার বা স্ট্রোক বলা হয়ে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে পাতের মতো করে কাজ করবে, কিসের মতো করে, পাতের মতো করে। আমরা যখন ফটোশপে হচ্ছে পেন টুল দিয়ে কাজ করতাম, মনে আছে আপনাদের, পেন টুল দিয়ে তখন হচ্ছে পাত নিয়ে কাজ করতে হতো, তাই না? তো এটা কাইন্ড অফ হচ্ছে পাতের মতো করে হচ্ছে কাজ করবে, এটা কিন্তু হচ্ছে ফিল কালার না, ফিল কালার ভেবে আবার ভুল করবেন না। বুঝতে পারছেন সবাই? ওকে, দেন যদি হচ্ছে এরপরে আসি আমরা, এখানে হচ্ছে চলে আসলাম, এখন আমরা কিছু কিছু সিলেকশন হচ্ছে দেখব, কিছু সিলেকশন হচ্ছে আমরা এখানে দেখব। এই যে স্ট্রোক কালারটা আমরা যখন এখানে শেপ নিয়ে কাজ করব, স্ট্রোকটা অফ করে দিতে হবে, নাহলে স্ট্রোকটা কিন্তু অন হয়ে যাবে, মানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে স্ট্রোকটা অফ করবেন কিভাবে, এই যে এখানে নান, এটা ক্লিক করলে হচ্ছে নান হয়ে যাবে, ঠিক আছে, অফ হয়ে গেছে, দ্যাট মিন্স। এখন আমরা কিবোর্ড থেকে এম বাটন প্রেস করলে হচ্ছে আমরা রেট অ্যাঙ্গেল টুলটা, যেটা হচ্ছে রেট অ্যাঙ্গেল মার্কিউ টুল হচ্ছে নাম ছিল ফটোশপে, রেট অ্যাঙ্গেল টুলটা, রাইট। এটাকে একটু জুম করে অল্টার ধরে রেট অ্যাঙ্গেল টুল, একটা হচ্ছে অবজেক্ট নিলাম, এই যে আপনার পছন্দ মতো হচ্ছে অবজেক্ট নেন, যত খুশি অবজেক্ট নিতে পারছেন এখানে রেট অ্যাঙ্গেল, ঠিক আছে। তো রেট অ্যাঙ্গেলের জন্য আমরা এখানে আমাদের পছন্দ মতো কি করতে পারতেছি, অবজেক্ট নিতে পারতেছি। এরপর আসেন আন্ডু রিডু কিভাবে করে, কন্ট্রোল জ্যাড দিয়ে হচ্ছে পিছনে আসবো, কন্ট্রোল শিফট জ্যাড দিয়ে সামনের দিকে আসবো। ফটোশপের যে সেম মেকানিজম, ইলাস্ট্রেটরের সেম মেকানিজম, কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে, আন্ডু রিডু, ঠিক আছে। এরপর আসি হচ্ছে আমরা এখন পরের যেগুলো দেখবো, রাউন্ডেড টুল, রাউন্ডেড রেট অ্যাঙ্গেল টুল, এই যে রাউন্ডেড কতটুকু রাউন্ড দেখতে পাচ্ছেন, রাউন্ডেড রেট অ্যাঙ্গেল টুল, রাউন্ড হয়ে গিয়েছে, তাই না। এরপরটা যদি হচ্ছে আমরা দেখি ইলিপস টুল, ইলিপসের হচ্ছে কাজ কিভাবে করি আমরা, শিপ ধরে দেন ইলিপসে নিতে হয় যাতে করে এটা একেবারে গোলাকার বা বৃত্তকার হয়, তাই না, গোলাকার বা বৃত্তকার। এখন ধরেন আপনি এখানে যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করবেন, ধরেন এই অবজেক্টের কালার চেঞ্জ করবেন, এটার সিলেক্ট করেন, এখান থেকে ডাবল ক্লিক করেন, কালারটা চেঞ্জ করে দেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটার কালার চেঞ্জ করবেন, ধরেন ডাবল ক্লিক করেন ফিলে, দেন হচ্ছে কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে, দেন ওকে করেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের কি করতে হতো, ফটোশপে লেয়ার সিলেক্ট করতে হতো, লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হতো, বাট ইলাস্ট্রেটরে হচ্ছে লেয়ারের কোনো ঝামেলা নাই। আপনি যদি লেয়ার না চান, লেয়ার না নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা ধরবেন সেটাই লেয়ারে, যে যেটা ধরবেন। এখানে মুভ টুল বলতে কোনো কিছু নাই, এখানে হচ্ছে সিলেকশন টুলটি হচ্ছে মুভ টুলের কাজ করে, সিলেকশনটাই মূলত হচ্ছে মুভ টুলের কাজ করে থাকে, এই যে খেয়াল করেন, এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করেন, এখান থেকে আপনার পছন্দ মতো কালার দিয়ে দেন, দেখেন কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিন্স আপনি আপনার পছন্দ মতো কালার হচ্ছে এখানে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো কালার ব্যবহার করতে পারছেন, কোনো বাইন্ডিংস কিন্তু হচ্ছে নেই। এরপরে যদি হচ্ছে আসি পলিগন টুল, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপে পেয়েছিলাম পলিগন, তাই না। এই যে এখান থেকে একটা পলিগন হচ্ছে নিলাম, দেখেন তো এটা ট্রায়াঙ্গেল আছে, তাই না, ট্রায়াঙ্গেল। এখন আপনি পলিগনের হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর ফটোশপে হচ্ছে নিতাম, তখন কি হইতো, আপনার হচ্ছে পলিগনটা যখন হচ্ছে সিলেক্টেড করতাম, তখন উপরে হচ্ছে একটা অপশন থাকতো, যেখান থেকে হচ্ছে আমরা এটার কর্নারগুলো, মানে কতগুলো কর্নার হবে সেটা হচ্ছে নিতে পারতাম, তাই না, সেই অ্যামাউন্ট হচ্ছে আমরা দিয়ে দিতে পারতাম। বাট ইলাস্ট্রেটর একটু হচ্ছে ভিন্নতা আছে এখানে, আপনি যখন হচ্ছে পলিগনটা হচ্ছে নেবেন, একটু খেয়াল করেন, যখন পলিগন নেবেন তখন কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করলে, আপ অ্যারো প্রেস করলে কর্নার অ্যাড হবে, দেখেন কর্নার অ্যাড হচ্ছে, আবার ডাউন অ্যারো প্রেস করলে কর্নারগুলো হচ্ছে মাইনাস হবে, মাইনাস হতে হতে ট্রায়াঙ্গেল হয়ে যাবে, বুঝতে পারছেন, ট্রায়াঙ্গেলের কম আর হবে না। দেখেন আপনারা যখন প্রেস করতেছে অনেকগুলো কর্নার হচ্ছে চলে আসছে, একটু হচ্ছে জুম করি আমি এটাকে, এই যে দেখেন অনেকগুলো কর্নার, রাইট। এটা যখন আপনি হচ্ছে সিলেকশন করবেন, তখনই কিবোর্ডের আপনি কতগুলো কর্নার চান, কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন অ্যারো আপনাকে হচ্ছে প্রেস প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এই যে সাইড, কতগুলো সাইড চাচ্ছেন আপনি, একটা অ্যামাউন্টও দিতে পারেন, একটা ক্লিক করলেন, ধরেন আপনি 6টা সাইড চাচ্ছেন, 6 লিখে 6 লিখে ওকে করেন, দেখেন একটা অবজেক্ট চলে আসছে 6 সাইডের, ঠিক আছে। তো দ্যাট মিনস এরকম আপনি করতে পারছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার টুল, স্টার টুলে যদি হচ্ছে আসি, স্টার টুল হচ্ছে সেম, কয়টা কাটা আছে স্টারের, 5টা কাটা। ধরেন আপনি চাচ্ছেন যে আরো অধিক কাটা রাখার জন্য, স্টারটাকে এভাবে হচ্ছে নেন, নিয়ে আপনি কিবোর্ড থেকে আপেরও প্রেস করেন, দেখেন আপেরও ধরে রেখেছি আমি, অনেকগুলো কাটা হয়ে গেছে, দেখেন কাটার অভাব নাই স্টারের, ঠিক আছে, অনেকগুলো কাটা হয়ে গেছে। আবার হচ্ছে এখানে স্টারে হচ্ছে আসলাম, আরেকটা স্টার নিই, ডাউনেরও প্রেস করেন, কাটা কমতে কমতে ট্রায়াঙ্গেল হয়ে যাবে, বুঝতে পারছেন, এই যে কমতে কমতে ট্রায়াঙ্গেল হয়ে যাবে একেবারে
ট্রায়াঙ্গেল, ঠিক আছে। দেন আপনি আপনার মতো করে কিছু কাটা দিয়ে রাখতে পারতেছেন। মূল কথা হচ্ছে আপনার যদি অনেকগুলো কাটার প্রয়োজন হয় আপনি কি করতে পারতেছেন, কিবোর্ড থেকে আপ এরো ডাউন এরো প্রেস করে সেটার কাটা অনেক বেশি দিতে পারতেছেন, আবার কমাইতেও পারতেছেন। ক্লিয়ার সবাই আমরা এই পর্যন্ত এই অবজেক্টগুলো সবগুলা? ওকে, এগুলো খুব সহজে হচ্ছে, এগুলো আমরা সিলেকশন করতে পারছি। দেখেন এটার জন্য আলাদা লেয়ার নিতে হচ্ছে না। এই যে প্লেসমেন্ট করেন, বড় ছোট করবেন, কন্ট্রোল টি প্রেস করা লাগবে না আপনাকে। এই যে যেটা ধরবেন বাউন্ডিং বক্স চলে আসবে। এই যে শিফট অল্টার ধরে ছোট বড় করতে হবে, তাই না? এটা শিফট অল্টার ধরে এটা ছোট করবেন, শিফট অল্টার ধরে ছোট বড় করেন, এটা ছোট করবেন, শিফট অল্টার ধরে হচ্ছে ছোট বড় করেন। মানে আলাদা কোনো লেয়ারের হেডেক আছে? আলাদা কোনো লেয়ারের কিন্তু কোনো হেডেক হচ্ছে না। যদি আপনি লেয়ার নিয়ে আসতে চান লেয়ার নিয়ে আসতে পারেন। এই যে লেয়ার আছে কিন্তু এখানে, এই যে লেয়ার কিন্তু আছে, ঠিক আছে। তো লেয়ার বাদ দিয়ে আপনি কাজ করতে চাইলেও কাজ করতে পারেন। এবং এটাকে একটু জুম করি, এটা পুরোটাই হচ্ছে আপনার আর্টবোর্ড। এটা পুরোটাই হচ্ছে কি আপনার আর্টবোর্ড, বুঝতে পারছেন? এটার পুরো জায়গার যে কোনো জায়গা আপনি কি করতে পারবেন, আপনার ডিজাইন হচ্ছে রাখতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন সেভ দিবেন তখন এই যে আপনার হোয়াইট যে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডে যতটুকু অংশ থাকবে ঠিক ততটুকু অংশই কি হবে, এখানে আসবে। আর বাকি অংশগুলো কিন্তু হচ্ছে থাকবে না, বাকি অংশগুলো কিন্তু হচ্ছে ডিজাইনের মধ্যে হচ্ছে থাকবে না, বুঝতে পেরেছেন? ধরেন আপনি এই যে ছড়িয়ে ছিটিয়ে, যেমন আমাদের ফটোশপে কি হতো, ডকুমেন্টের বাইরে রাখা যেত না, এখানে আপনি ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারবেন। এই যে যেখানে যেখানে মন চায় সেখানে হচ্ছে রেখে দেন, এই যে যেখানে যেখানে মন চায় সেখানে রেখে দেন। সবগুলোকে ধরেন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট, ডিলিট করে দিলাম, ঠিক আছে। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে আসেন যেটার হচ্ছে কাজ দেখবো, পেন টুলের একটা কাজ দেখবো শুধুমাত্র হচ্ছে পেন টুলের। পেন টুলটা হচ্ছে আমরা কি জন্য ব্যবহার করতাম মনে আছে আপনাদের? পেন টুলটা হচ্ছে কি জন্য ব্যবহার করতাম, বিভিন্ন ইমেজের বা অবজেক্টের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাই না? কিন্তু হচ্ছে ইলাস্ট্রেটরে পেন টুলটা শুধুমাত্র ব্যবহার করা হয় কার্ভ অবজেক্টের জন্য, কার্ভ অবজেক্ট বা শেপের জন্য, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? ইলাস্ট্রেটরে হচ্ছে পেন টুলটা হচ্ছে ব্যবহার করা হয় বিভিন্ন কার্ভ অবজেক্ট এবং শেপের জন্য। যেমন ফটোশপের যে মেকানিজম, সেম মেকানিজম, সেম প্রসেস। ফটো পেন টুলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল সিলেক্ট করলেন, একটা সিঙ্গেল ক্লিক করলেন, একটা ক্লিক করে একটু নিচের দিকে টান দিলেন, দুইটা হ্যান্ডেল হচ্ছে বের হয়েছে। এখানে হচ্ছে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা হচ্ছে ক্লিক করেন। এই যে কার্ভ অবজেক্ট এবং শেপ মেক করার জন্য মূলত আমরা পেন টুলটা ব্যবহার করে থাকি। যারা ফটোশপে ভালো করেছেন তাদের হচ্ছে আই হোপ এখানে প্রবলেম হবে না। দেখেন একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলাম, দুইটা হ্যান্ডেল বের হয়েছে। সেম ভাবে অল্টার ধরে এখানে দুইটা হ্যান্ডেল, একটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, উপরে উপরেরটা কন্ট্রোল হ্যান্ডেল, নিচেরটা ডিরেকশন হ্যান্ডেল। এই যে অল্টার ধরেন, ধরে এটাকে এই যে আপনার মতো করে রাউন্ড করেন, ফটোশপে যেভাবে করেছি সেম ভাবে আপনি এখানেও করতে পারছেন। মানে আপনার মতো করে আপনি এক কথা হচ্ছে যদি বলি কাজ করতে পারতেছেন। ফটোশপ পেন টুলে শুধুমাত্র এইটুকুই হচ্ছে দেখবে, শুধুমাত্র পেন টুলের ব্যবহার কার্ভ অবজেক্ট এবং শেপ মেক করার জন্য আপনি হচ্ছে কি করতে পারেন, ইলাস্ট্রেটরের পেন টুল হচ্ছে ব্যবহার করতে পারেন। এবং আমরা যখন ফটোশপে হচ্ছে পেন টুলটা হচ্ছে সিলেক্ট করতাম তখন কি হইতো, ফটোশপে যখন হচ্ছে আমরা পেন টুলটা হচ্ছে সিলেক্ট করতাম তখন কি হতো, উপরে হচ্ছে কন্ট্রোল বারে একটা মুড থাকতো, আমরা কি শেপ মুডে কাজ করব না পাথ মুডে কাজ করব, মনে আছে আপনাদের? সেটা সিলেক্ট করার পর আমরা শেপ মুডে কাজ করবেন না পাথ মুডে কাজ করবেন সেটা হচ্ছে অপশনটা হচ্ছে থাকতো, তাই না? বাট ইলাস্ট্রেটরে শেপ মুড পাথ মুড কোনো কিছুই নাই। আপনি যদি শেপ মেক করে থাকেন তাহলে সেই শেপটা আপনি ফিলেও কনভার্ট করতে পারবেন, আবার স্ট্রোকেও কনভার্ট করতে পারবেন, বুঝতে পেরেছেন? জাস্ট এই যে এখান থেকে সোয়াইপ করে দেন, সোয়াইপ করে দিলে যে দেখেন এটা স্ট্রোকে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখানে আলাদা করে আপনাকে কি করতে হবে না, মানে পাথ মেক করতে হবে না। এখানে স্ট্রোকটাই হচ্ছে মূলত পাথ, বুঝতে পেরেছেন? এখানে স্ট্রোকটাই মূলত পাথ, এখানে হচ্ছে স্ট্রোকটাই হচ্ছে মূলত কি পাথ, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরে আপনাকে কি করতে হবে না, আলাদা করে হচ্ছে শেপ মুড বা পাথ মুড কি করতে হবে না, সিলেকশন করতে হবে না। আপনি হচ্ছে এখান থেকে শেপ মুডও নিয়ে সেটাকে পাতে কনভার্ট করলে, মানে স্ট্রোকে কনভার্ট করলে সেটা পাথ, মানে স্ট্রোকটি হচ্ছে মূলত এখানে পাথ, বুঝতে পেরেছেন? দ্যাটস আমাদের আলাদা করে সিলেকশন কিন্তু হচ্ছে করতে হচ্ছে না এখানে, ঠিক আছে। এটা মূলত কার্ভ অবজেক্ট। এবং আবার আপনি পাতে কনভার্ট মানে পাথ মেক করে এটাকে আবার এই যে এখান থেকে সোয়াইপ করে দেন, শেপে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে কালার চেঞ্জ করে দেন, যদি কালার চেঞ্জ করতে চান কালারও কিন্তু চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে খুব সহজে হচ্ছে মেকানিজমগুলো খুব সহজে হচ্ছে করে ফেলতে পারছেন আপনারা। ক্লিয়ার সবাই? আমরা এই পর্যন্ত একটু রেসপন্স করি তো প্লিজ। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনে বিষয়গুলো? ক্লিয়ার, ওকে। এরপরে হচ্ছে আসি, আমি হচ্ছে একটু যদি মডিউলে আসি আর কি আছে। অবজেক্ট বেসিক শেপ হচ্ছে আমরা দেখেছি, অবজেক্ট গ্রুপ লক অ্যান্ড হাইট, এই তিনটা বিষয় হচ্ছে দেখবো। গ্রুপ কিভাবে করতে হয়, গ্রুপ সেটা আমাদের সবার জানা আছে, তাই না? সবাই জানি আমরা।
একটা অবজেক্ট নিলাম, এখানে কয়টা অবজেক্ট নিলাম, চারটা অবজেক্ট। চারটা অবজেক্ট হচ্ছে নেওয়ার পর এখন আপনি গ্রুপ কিভাবে করবেন, কন্ট্রোল জি, ধরেন এই দুটো অবজেক্টকে ধরলাম বা এই তিনটা অবজেক্টকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে কন্ট্রোল জি প্রেস করেন, গ্রুপ হয়ে গেছে, এই যে দেখেন গ্রুপ, বাট এটা আলাদা প্লেস করতে পারছি গ্রুপ, তাই না? আনগ্রুপ কিভাবে করি মনে আছে আপনাদের? একটু রেসপন্স করেন তো, আনগ্রুপ কিভাবে করেন? আনগ্রুপ কিভাবে করি মনে আছে আমাদের? একটু রেসপন্স করেন প্লিজ। শর্টকাট ব্যবহার করেন তাহলে হবে। কন্ট্রোল শিফট জি, রাইট। আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করলে এটা আনগ্রুপ হয়ে যাচ্ছে, যে দেখেন এখন আলাদা আলাদা হচ্ছে। আবার সবগুলোকে ধরেন রাইট বাটন ক্লিক করেন মাউসের, এই যে গ্রুপ অপশন আছে, গ্রুপ করে ফেলেন, এই যে গ্রুপ, রাইট। আবার রাইট বাটন ক্লিক করেন, এই যে আনগ্রুপ, এভাবেও করতে পারেন আপনি চাইলে, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে লক। আমরা হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে লক করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করব। কন্ট্রোল টু প্রেস করলে কি হবে? লক হয়ে যাবে। যে দেখেন এটা সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টু প্রেস করলাম, লক হয়ে গেছে। বাকিগুলো মুভমেন্ট করতে পারছে, দেখেন বাকিগুলো মুভমেন্ট হচ্ছে, এগুলো হচ্ছে কি হয়েছে? লক হয়ে গেছে, এই যে দেখেন লক হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার আনলক করবেন কিভাবে? কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল টু দিয়ে লক করবেন, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করবেন, এই যে দেখেন আনলক হয়ে গেছে। কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করব এবং কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করব। ওকে, এরপরে যদি হচ্ছে আসি হাইড করব কিভাবে? কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল থ্রি, হাইড, কন্ট্রোল থ্রি দিয়ে হচ্ছে হাইড করে ফেলবো, দেখেন হাইড হয়ে গেছে। আবার হচ্ছে কন্ট্রোল অল্টার থ্রি প্রেস করেন, আনহাইড হয়ে গেছে। ধরেন এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল থ্রি প্রেস করলাম, হাইড হয়ে গেছে। কন্ট্রোল অল্টার থ্রি, আনহাইড। শুধুমাত্র হচ্ছে কন্ট্রোলের সাথে কন্ট্রোল হচ্ছে ধরতে হচ্ছে, অল্টারটা ধরতে হচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক, কন্ট্রোল অল্টার টু দিয়ে হচ্ছে আনলক, কন্ট্রোল থ্রি দিয়ে হচ্ছে হাইড, আবার কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইড। ক্লিয়ার সবাই এই বিষয়টা? খুব সহজে কিন্তু হচ্ছে এই বিষয়গুলো আমরা ধরতে পারছি, সিমিলার, দেখেন। ওকে, এরপরে যদি হচ্ছে আসি এগুলাকে হচ্ছে আমরা কি করলাম? ডিলিট বাটন প্রেস করে হচ্ছে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে পরের অপশনটা যদি হচ্ছে দেখি কি আছে, কালার, আন্ডারস্ট্যান্ড কালার। কালার তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কালার নিয়ে হচ্ছে কথা বলে ফেলেছি। এখান থেকে যে কালার, দুইটা কালার হচ্ছে আমরা পাবো, একটা হচ্ছে ফিল কালার, একটা স্টোক কালার। ফিল কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড সব জায়গায় হচ্ছে ব্যবহার করতে হবে আমাদেরকে, ঠিক আছে? ব্যবহার করতে হবে। স্টোক কালারটা শুধুমাত্র স্টোকের ক্ষেত্রে বা পাতের ক্ষেত্রে, পাত যেটাকে আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি? চাইলে ব্যবহার করতে পারি। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি রোটেট, রিফ্লেক্ট টুল এন্ড হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। রোটেট, রিফ্লেক্ট এবং হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো রোটেট, রিফ্লেক্ট টুল হচ্ছে দেখবো, তার জন্য আমরা আবার হচ্ছে ইলাস্ট্রেটরে হচ্ছে চলে আসব। ইলাস্ট্রেটরে হচ্ছে আসার পর ধরেন আমরা হচ্ছে এখান থেকে একটা অবজেক্ট নিই, এখান থেকে একটা হচ্ছে পলিগন নিলাম। হ্যাঁ, পলিগনের হচ্ছে ট্রায়াঙ্গেল রাখবো। কি করলাম? ট্রায়াঙ্গেল হচ্ছে এখান থেকে রাখলাম। ওকে, ট্রায়াঙ্গেল রাখার পর একটু হচ্ছে খেয়াল করেন, আমরা হচ্ছে কোথায় চলে আসব? কিবোর্ড থেকে আর প্রেস করলে হচ্ছে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে, এই যে রোটেট টুল। কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমরা যদি এখান থেকে ট্রায়াঙ্গেল না নিই, আমি একটু হচ্ছে পেন টুল নিই, লাইক হচ্ছে কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল, একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে একটু হচ্ছে রাউন্ড করে নিলাম। দেন সেম ভাবে অল্টার ধরে এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক করে জাস্ট এভাবে এটাকে একটু রাউন্ড করে নিলাম। ওকে, দেন হচ্ছে এটাকে কি করবে? একটু বড় করব, খেয়াল করেন এটাকে একটু বড় করলাম। ওকে, বড় করার পর আমরা রোটেট টুলে চলে গেলাম, কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে। রোটেট করার পর এই যে একটা রোটেটর হচ্ছে এখানে রেফারেন্স পয়েন্ট আছে রোটেট টুলটা সিলেক্ট করার পরে, হ্যাঁ, অল্টার ধরে এটা যে কোনো জায়গায় এখানে একটা লাইক আমি অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর সাথে সাথে দেখেন রোটেটের একটা পপ আপ হচ্ছে চলে আসছে। এখন রোটেটের পপ আপ হচ্ছে আসার পর এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আপনি রোটেট করতে যাচ্ছেন, আপনি এখান থেকে হচ্ছে রোটেট করতে পারবেন। লাইক আমি হচ্ছে 16 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন এখান থেকে যদি ওকে দিই, শুধুমাত্র এই সিঙ্গেল অবজেক্টটাই রোটেট হবে। যদি কপি দিই তাহলে এই অবজেক্টটা থাকবে, আরেকটা অবজেক্ট হচ্ছে কি হবে? রোটেট হবে, ঠিক আছে? আরেকটা অবজেক্ট হচ্ছে কি হবে? রোটেট হবে। তো লাইক এখান থেকে হচ্ছে আমরা কি করলাম? কপিতে একটা ক্লিক করলাম, দেখেন আরেকটা অবজেক্ট রোটেট হয়েছে। এখন অ্যাগেন ট্রান্সফর্ম, এখানে যদি হচ্ছে আসি অ্যাগেন ট্রান্সফর্ম, মানে ট্রান্সফর্ম অ্যাগেন, শর্টকাট কি? কন্ট্রোল ডি। এখানে হচ্ছে আসেন কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করেন, অ্যাগেন ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি। এই যে রেফারেন্স পয়েন্টের থেকে সে হচ্ছে রোটেট করতেছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি মানে অ্যাগেন ট্রান্সফর্ম, ঠিক আছে? এখন যদি হচ্ছে আসেন এই অবজেক্টগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকটা আলাদা 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 অবজেক্ট। এখান থেকে চাইলে হচ্ছে আমরা কি করতে পারি? আলাদা আলাদা কালার হচ্ছে চেঞ্জ করতে পারি। ধরেন এটার একটা কালার দিলাম এখান থেকে একটা, হ্যাঁ এটা একটা কালার, এটাকে ধরেন এখান থেকে হচ্ছে একটা কালার দিলাম, মানে জাস্ট দেখা এক্সাম্পল দেখাচ্ছি।
এখান থেকে একটা হচ্ছে কালার দিলাম, এটাকে ধরলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে একটা কালার দিলাম, এটাকে ধরলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে একটা লাইক রেড কালার দিলাম। মানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার আপনি হচ্ছে দিতে পারবেন, বুঝতে পেরেছেন? আমরা কি করেছি, এটাকে জাস্ট রোটেট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেছি, অ্যাগেন ট্রান্সফর্ম হয়েছে, ঠিক আছে? তো এইভাবে চাইলে হচ্ছে অ্যাগেন ট্রান্সফর্মটা হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে করে ফেলতে পারছি। দেন এটাকে আমি ডিলিট করে দিলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট। এখান থেকে আরেকটা পলিগন হচ্ছে নিব, খেয়াল করেন, একটা পলিগন হচ্ছে নিচ্ছি। পলিগন এখন হচ্ছে রোটেট, তো এভাবে যে কোনো অবজেক্টকে আপনি রোটেট করতে পারছেন। পলিগনটা মূলত হচ্ছে এটা জাস্ট এই যে সরি, রোটেট তো আমরা রোটেট করার জন্য হচ্ছে দেখেছি, রিফ্লেক্ট শুধুমাত্র রিফ্লেক্ট করবে, রাইট? এটাকে আমি সেম ভাবে নিচের দিকে হচ্ছে চাচ্ছি, তাহলে আমি এটাকে কি করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। কিভাবে রিফ্লেক্ট করবো, অল্টার ধরতে হবে, অল্টার না ধরলে শো করবে না। অল্টার ধরে ক্লিক করলে দেন হচ্ছে পপ আপটা হচ্ছে আসবে, আদারওয়াইজ হচ্ছে এটা কিন্তু শো করবে না, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, ভার্টিক্যাল আছে, হরিজেন্টালি আছে, হরিজেন্টালি করে দিলাম। প্রিভিউটা অন অফ করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। দেন এখান থেকে কি করলাম, কপি করলাম, দেখেন খুব সহজে সে কি করছে, আমাকে এটা রিফ্লেক্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? খুব সহজে রিফ্লেক্ট করে দিয়েছে। দেখেন এটা যে রিফ্লেক্ট করেছে, এখানে চুল পরিমাণ স্পেস থাকার কোনো সুযোগ কিন্তু হচ্ছে নাই। চুল পরিমাণ স্পেস থাকার হচ্ছে কোনো সুযোগ কিন্তু হচ্ছে নাই এখানে, বুঝতে পেরেছেন? চুল পরিমাণ স্পেস থাকার কোনো সুযোগ হচ্ছে নাই। দ্যাট মিন্স এভাবে চাইলে হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে এটাকে কি করতে পারতেছি, আমরা রিফ্লেক্ট করে ফেলতে পারতেছি। ক্লিয়ার সবাই? রোটেট এবং রিফ্লেক্ট টুল রেসপন্স করেন তো একটু, রোটেট এবং রিফ্লেক্ট ক্লিয়ার কিনা আমরা? ক্লিয়ার। এরপরে যদি হচ্ছে আসি, পরের যেটা হচ্ছে আমরা দেখব কপি ফরওয়ার্ড, কপি ব্যাকওয়ার্ড। আচ্ছা, ট্রান্সফর্ম টুলটা একটু দেখাই, ইম্পর্টেন্ট একটা বিষয়। ট্রান্সফর্ম টুলটা একটু হচ্ছে দেখে নিই। এগুলোকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ধরেন এখান থেকে হচ্ছে আমরা একটা রেড অ্যাঙ্গেল হচ্ছে নিয়েছি, কি করলাম, এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল হচ্ছে নিয়েছি, ওকে? তো আমরা যদি হচ্ছে ট্রান্সফর্ম টুলে হচ্ছে আসি, ধরেন ভিউ থেকে হচ্ছে হাইড বাউন্ডিং বক্স, ওকে? ধরেন কোন একটা শর্টকাট লেগে কি হয়েছে, কোন একটা শর্টকাট লেগে আপনার এই বাউন্ডিং বক্স হচ্ছে চলে গেছে, এই যে দেখেন হচ্ছে, বাট এটাকে আমরা ছোট বড় করতে পারছি, ছোট বড় করতে পারতেছি না, তাই না? তখন আমরা এই যে ইনিশিয়াল অবস্থায় কি করতে হবে, আমরা হচ্ছে ট্রান্সফর্ম টুলে চলে যেতে হবে। কিবোর্ড থেকে প্রেস করলে ট্রান্সফর্ম টুলে, এই যে ট্রান্সফর্ম টুলে গিয়ে দেন আপনাকে হচ্ছে এটাকে বড় ছোট করতে পারবেন, আপনার মতো করে বড় ছোট হচ্ছে করতে পারবেন, বুঝতে পেরেছেন? তো ইনিশিয়াল অবস্থায় যদি আপনি কোনো ওয়ে খুঁজে না পান, তখন হচ্ছে ট্রান্সফর্ম টুল থেকে এটাকে ছোট বড় করবেন। দেন যদি আপনি জানেন তাহলে ভিউতে চলে যাবেন, ভিউ থেকে শো বাউন্ডিং বক্স, দেখতে পাচ্ছেন শো বাউন্ডিং বক্স নামে একটা অপশন হচ্ছে এখানে আছে, ঠিক আছে? শো বাউন্ডিং বক্স নামে একটা অপশন হচ্ছে আছে, জাস্ট শো বাউন্ডিং বক্সে একটা ক্লিক করলে তাহলে আবার শো করবে, বুঝতে পেরেছেন? বাট যদি হচ্ছে এই না হয়, তাহলে ইনিশিয়াল অবস্থা হচ্ছে কি করতে হবে, ট্রান্সফর্ম টুলে চলে আসতে হবে। কিবোর্ড থেকে প্রেস করলে হচ্ছে ট্রান্সফর্ম টুলটা, দেন হচ্ছে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করলে আপনি হচ্ছে এটাকে ছোট বড় করতে পারবেন আপনার মতো করে, ঠিক আছে? এভাবে খুব সহজে এই কাজটা হচ্ছে আমরা করে ফেলতে পারছি। এখন হচ্ছে আমরা যেটা দেখবো, কপি ফরওয়ার্ড, কপি ব্যাকওয়ার্ডটা হচ্ছে দেখবো। আমি এখান থেকে একটা ইলিপস হচ্ছে নিচ্ছি, খেয়াল করেন কি করলাম, একটা ইলিপস নিচ্ছি। হ্যাঁ, ইলিপসটা নেওয়ার পর আমি চাচ্ছি যে ইলিপসটা একটা পিছনে অবজেক্ট দিব, একটা উপরে অবজেক্ট দিব। কি করবো, একটা পিছনে অবজেক্ট, একটা উপরে অবজেক্ট, ওকে? এখন আমি চাচ্ছি না আশেপাশে পড়ার জন্য, কি করার জন্য, আশেপাশে পড়ার জন্য। হ্যাঁ, কিবোর্ড থেকে প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। আশেপাশে না, ঠিক এটার উপরে, কপি ফরওয়ার্ড, কপি ব্যাক, ঠিক এই অবজেক্টের উপরে। তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি প্রেস করতে হবে, ঠিক আছে? এখানে তিনটা অবজেক্ট, আপনি বুঝতেছেন, একটা অবজেক্ট, এখানে কিন্তু তিনটা অবজেক্ট। এটা কালারটা চেঞ্জ করে দিই একটু পার্থক্যটা বোঝার জন্য, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছে পার্থক্যটা বোঝার জন্য। এটাকে একটু হচ্ছে পাশে নিয়ে আসি, নিচেরটাকে একটু হচ্ছে পাশে নিয়ে আসি। এই যে নিচেরটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে পার্থক্যটা প্রপারলি বুঝতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? মানে কপি ফরওয়ার্ড, কপি ব্যাকওয়ার্ড আপনি কিভাবে করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করলে ফ্রন্টে হচ্ছে পড়বে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, বাংলাদেশে বি প্রেস করলে ব্যাকে পড়বে। ঠিক অবজেক্টটা যেভাবে আছে সেভাবে হচ্ছে কি হবে, কপি ফ্রন্ট ফেস্ট, কপি ব্যাক ফেস্ট হচ্ছে হবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? এই যে এখানে হচ্ছে শর্টকাটটা হচ্ছে দেয়া আছে, আমরা যদি একটু মডিউল হচ্ছে যাই, এখানে শর্টকাট দেয়া আছে যে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট ফেস্ট, কন্ট্রোল বি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাক ফেস্ট, আর কন্ট্রোল ডি অ্যাগেন ট্রান্সফর্ম, ঠিক আছে? দেন হচ্ছে আজকের ক্লাসের হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে দেখবো। আমরা আজকের ক্লাসের হচ্ছে কি কি অ্যাসাইনমেন্ট হচ্ছে মূলত আজকের ক্লাসে হচ্ছে আমাদের আছে এখানে, ঠিক আছে?
বিল্ডিং ডিজাইন আছে, রবি লোগো আছে, ওয়াল ক্লক আছে, তিনটা বিষয় কিন্তু হচ্ছে এখানে আছে, তিনটা অ্যাসাইনমেন্ট। এখন থেকে আপনাদের অনেক বেশি বেশি কাজ করতে হবে, ঠিক আছে? অনেক বেশি বেশি কাজ করতে হবে। ওকে, এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্ট ফেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাক ফেস্ট। এই যে শর্টকাটটা হচ্ছে এখানে আছে, যা শর্টকাট ব্যবহার করলে হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এখানে আসি, এগুলোকে হচ্ছে আমি ডিলিট করে দিলাম। কি করলাম? এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর দেন হচ্ছে আমরা এখানে এখানে আমরা আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে দেখবো এখানে, ঠিক আছে? আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট আছে সেই বিষয়গুলো হচ্ছে এখানে দেখবো। এখন সেটা দেখার জন্য প্রথম তিনটে অ্যাসাইনমেন্ট হচ্ছে আছে বিল্ডিং ডিজাইন, রবি লোগো, ওয়াল ক্লক। রবি লোগো আমরা বেশ পরিচিত রবি লোগোর সাথে, তাই না? রবি লোগো দেখেছেন আপনারা? লাইক আমি হচ্ছে এখান থেকে রবি লোগো লিখে সার্চ করলাম, দেখেন রবি লোগো, তাই না? এই যে রবি লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, অথবা এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে কপি, সরি সেভ করব না, আমি কপি করে জাস্ট নিয়ে আসবো। কপি ইমেজ, ইলাস্ট্রেটর আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। রাইট, রবি লোগো চিনি না আমরা? চিনি। এই রবি লোগো মেক করতে আমাদের সর্বোচ্চ হচ্ছে 30 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড হচ্ছে লাগবে, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে আসি, এই যে রিফ্লেক্ট টুলগুলো এখন হচ্ছে আরেকবার রিমাইন্ডার হয়ে যাবে, ঠিক আছে? এটা আবার দেখাই দিচ্ছি আমি, মানে কাজ করতে, এই যে আমরা যে কাজ করবো এগুলোর ব্যবহার করতে হবে, তখন দেখতে পাবেন এখানে, ঠিক আছে? লাইক হচ্ছে এখানে আসলাম আমরা, এখানে হচ্ছে আসার পর এখন যদি আমরা এই লোগোটা হচ্ছে মেক করব, কিভাবে হচ্ছে আমরা মেক করব? আমরা চলে আসবো কোথায়? এখান থেকে পলিগন টুলে। পলিগন টুলে আসার পর এখানে কয়টা কর্নার? এটা তিনটা কর্নার। এই যে কি করলাম, একটা পলিগন হচ্ছে নিয়ে নিলাম, দেখেন একটা ট্রায়াঙ্গেল পলিগন নিলাম, যে কোনো কালার থাকতে পারে, কালার ডাজন্ট ম্যাটার। শিফট ধরে এটাকে হচ্ছে একটু রোটেট করে দিব। কি করব? শিফট ধরে রোটেট করে দিলাম, এই যে শিফট ধরে রোটেট করে দিলাম। এখানে হচ্ছে লোগোর মধ্যে, এই রবি লোগোর মধ্যে কয়টা অবজেক্ট আছে এখানে একটু রেসপন্স করেন তো। এই রবি লোগোর মধ্যে কয়টা অবজেক্ট একটু রেসপন্স করেন? 6টা, রাইট? 6টা অবজেক্ট। ওকে, ইলাস্ট্রেটর হচ্ছে আসলাম, চলে আসবো কোথায়? রিফ্লেক্ট টুলে। কিবোর্ড থেকে হচ্ছে আর প্রেস করলে হচ্ছে রিফ্লেক্ট টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, যে রিফ্লেক্ট টুল কে জানি দেখতে চেয়েছিলেন সেকেন্ড টাইম। অল্টার ধরে এই পয়েন্টে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি আছে, এটাকে ভার্টিক্যালি করে দিলাম। প্রিভিউটা অন অফ করলে পার্থক্য বুঝতে পারবেন। এখান থেকে কপি করব, কপি হয়ে গেছে, তাই না? কিবোর্ড থেকে এখন কন্ট্রোল ডি প্রেস করবো, অ্যাগেন ট্রান্সফর্ম। এটার উপরে হচ্ছে বারবার হয়েছে, সরি। আমরা একটু হচ্ছে ব্যাকে আসি। ওকে, ধরেন এই অবজেক্টটাকে হচ্ছে ধরলাম, আমরা হচ্ছে চলে আসবো কোথায়? রিফ্লেক্ট টুলে, তাই না? এটা কি করতে হবে আমাদের? আচ্ছা, রিফ্লেক্ট টুলে না আসে আমরা যদি একটু রোটেট টুলে আসি, কি করব? আমরা হচ্ছে অল্টার ধরে একটা হচ্ছে ক্লিক করলাম। ওকে, কি করলাম? অল্টার ধরে হচ্ছে, আচ্ছা এটাকে আমাদের হচ্ছে অল্টার ধরে যখন হচ্ছে আমরা ক্লিক করতেছি, খেয়াল করেন আমাদের হচ্ছে এখানে কয়টা অবজেক্ট আছে। এই অবজেক্টগুলোকে যদি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যদি আমরা চিন্তা করি কিভাবে হচ্ছে ঘুরে, মানে পৃথিবী কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বলুন তো একটু। পৃথিবী কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে একটু রেসপন্স করেন। 360 ডিগ্রি। 6কে, হ্যাঁ ক্লাস তো অবশ্যই রেকর্ড করা হচ্ছে। 360 ডিগ্রি, 360 ভাগ 6 যদি হচ্ছে দিই, কত ডিগ্রি করে পড়ে? প্রত্যেকের ভাগে 60 ডিগ্রি করে হচ্ছে পড়তেছে। এখন এখানে আসি, কত ডিগ্রি দিব? 60 ডিগ্রি দিয়ে হচ্ছে প্রিভিউটা অন অফ করব। 60 ডিগ্রি দিয়ে দিলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, অ্যাগেন ট্রান্সফর্ম। কন্ট্রোল ডির কাজ কি? অ্যাগেন ট্রান্সফর্ম, তাই না? এই যে ট্রান্সফর্ম অ্যাগেন। ওকে, অ্যাগেন ট্রান্সফর্ম হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে এই অবজেক্টটাকে ধরলাম, কি করলাম? এই অবজেক্টটাকে হচ্ছে আমরা এখান থেকে ধরলাম, ধরার পর চলে আসবো হচ্ছে রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট আসার পর অল্টার ধরে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা অনেক সময় ভার্টিক্যালি থাকবে, এরকম থাকবে, এটাকে কি করতে হবে? হরিজন্টালি করে দিতে হবে। করে এখান থেকে জাস্ট ওকেতে একটা ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে, দ্যাটস ইট। এটাকে ধরেন কিবোর্ড থেকে আই প্রেস করলে আইডোপার টুলটা সিলেক্ট হয়ে যাবে, যে আইডোপার টুল। কিবোর্ড থেকে আই প্রেস করলে আইডোপার টুলটা সিলেক্ট হয়ে যাবে, এখানে একটা ক্লিক করেন, দেখেন কালারটা চলে আসছে। আবার সেম ভাবে এটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, আইডোপার টুল চলে আসছে। সেম ভাবে এটাকে ধরেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, আইডোপার টুল, এটা এই কালারটা চলে আসছে, তাই না? সেম ভাবে হচ্ছে এটাকে ধরেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, আইডোপার টুল, এই কালারটা হচ্ছে দিয়ে দেন, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আইডোপার টুল, এই যে সিলেক্ট করলাম, চলে আসছে।
আবার এটাকে ধরলাম, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আইডোফা টুল, একটা সিঙ্গেল ক্লিক করতেছি, দেখেন পুরো কালারটা হচ্ছে চলে আসছে। এখন এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি না, সুতরাং আমরা গ্রেডিয়েন্টটা পরবর্তীতে হচ্ছে ব্যবহার করব। মানে এখানে আমরা কি করব, এখন সলিড কালার হচ্ছে দিব। জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে আই অথবা এই আইডোফারটা সিলেক্ট করবেন, জাস্ট কালারের উপরে ক্লিক করলে অটোমেটিক কালারটা হচ্ছে সে নিয়ে নেবে এখানে, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস খুব সহজে আমরা লোগোটা হচ্ছে মেক করে ফেলেছি এবং কালারটা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেছি। ক্লিয়ার সবাই? খুব সহজে কিন্তু হচ্ছে আমরা মেকানিজমটা করে ফেলতে পারছি। ক্লাস রেকর্ড হচ্ছে এমডি রিফাত সাহেব, ক্লাস রেকর্ড হচ্ছে, আমি বলেছি যে ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড না হলে আপনারা কাজ করবেন কিভাবে? ওকে, দেন হচ্ছে আমরা পরের অ্যাসাইনমেন্টটা হচ্ছে দেখবো। পরের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওয়াল ক্লক, বিল্ডিং ডিজাইনটা সবাই লাস্টে হচ্ছে দেখবো। হ্যাঁ, আমরা হচ্ছে ওয়াল ক্লকটা দেখবো। তো ওয়াল ক্লক দেখার জন্য আমি এখান থেকে হচ্ছে একটা ইলিপস হচ্ছে নিলাম, একটু খেয়াল করেন প্রত্যেকে কি করলাম, একটা ইলিপস হচ্ছে নিলাম। হ্যাঁ, ওকে, কি করলাম, এখান থেকে একটা ইলিপস হচ্ছে নিলাম, নেওয়ার পর লাইক এটাকে আমরা যদি হচ্ছে কফি ফ্রন্ট ফেস করতে চাচ্ছি, তাহলে কি করব, কন্ট্রোল সি। আচ্ছা, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই আমি, লাইক আমি একটু কালার চেঞ্জ করে আসেন। আমি এখান থেকে একটু হচ্ছে ভিন্ন কালার দেব, এটার এখান থেকে একটু কালার হচ্ছে নিলাম। হ্যাঁ, দেন হচ্ছে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস, দেন শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করলাম, কি করলাম, একটু ছোট করে নিলাম। ছোট করে এটার কালারটা আরেকটু চেঞ্জ করে দিব এখন, তাই না? কালারটা হচ্ছে কি করলাম, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর এটার হচ্ছে অবজেক্টের মিডল পয়েন্ট বের করতে হবে। কি করতে হবে, মিডল পয়েন্ট বের করতে হবে। মিডল পয়েন্ট হচ্ছে বের করার জন্য আমাকে কি করতে হবে, এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কি হবে, মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট দেখতে পাচ্ছি। এখন আমরা রোলার নিয়ে আসবো। ফটোশপে আমরা কিভাবে রোলার নিয়ে আসতাম একটু বলেন তো, ফটোশপে রোলার কিভাবে আমরা নিয়ে আসতাম? কন্ট্রোল আর, তাই না? রাইট, সরি, কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল আর প্রেস করে যে রোলার চলে আসছে, সেম প্রসেস। একটা রোলারকে হচ্ছে সিলেকশন টুলে থাকা অবস্থায় রোলারটাকে হচ্ছে টান দিয়ে নিয়ে আসেন, একদম মিডল পয়েন্টে হচ্ছে রাখবে। এই যে মিডল পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? আবার এটাকে সিলেক্ট করলাম, উপর থেকে একটা টান দেব, যেভাবে ফটোশপে টান দিতাম সেম ভাবে। এই যে মিডল পয়েন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? এই যে মিডল পয়েন্ট হচ্ছে বের করলাম, ঠিক আছে? মূল কথা হচ্ছে মিডল পয়েন্ট বের করতে হবে। এখন এই যে লকগুলো, এই যে গাইডগুলো দেখেন, গাইডগুলো হচ্ছে আমরা চাইলে লক করতে পারি। রাইট বাটন ক্লিক করেন, এই যে লক গাইড, এগুলো এখন কিন্তু মুভমেন্ট করবে। এই যে ধরেন মুভমেন্ট করবে, কন্ট্রোল জার দিয়ে ব্যাকে আসলাম, রাইট বাটন ক্লিক করে লক গাইড লক করে দিন। এই যে দেখেন এখন কিন্তু আর মুভমেন্ট করবে না। কি করবে না, এখন আর মুভমেন্ট করবে না, রাইট? ওকে, এখন হচ্ছে এখানে আসি, আমরা হচ্ছে কি করবো, এখানে একটা শেপ নিব আমি। একটা রেক্টেঙ্গেল হচ্ছে চলে আসলাম, একটু খেয়াল করেন। রেক্টেঙ্গেলে এসে এই যে দেখেন অনেক জুম করতেছি বাট ফাটতাছে না পিক্সেলগুলো, রাইট? এটা হচ্ছে মেন বিষয়। এখান থেকে হচ্ছে কি করবো, একটা শেপ হচ্ছে আমি নিচ্ছি, খেয়াল করেন। এই যে শেপটাকে মিডল পয়েন্টে হচ্ছে আমার রাখতে হবে। কি করবো, এটাকে আমি মিডল পয়েন্টে হচ্ছে রাখবো। এই যে শেপ যখন নিচ্ছি, এখানে দেখেন একটা মার্ক কিন্তু হচ্ছে আছে, এই যে একটা মার্ক কিন্তু আছে। এটাকে পাশে হচ্ছে একটু চাপায় দিই, এই যে মিডল পয়েন্টে কিন্তু হচ্ছে বসছে, সেন্টারে বসছে, রাইট? এটার কালারটা হচ্ছে আমি কি দিয়ে দিব, হোয়াইট কালার। কালারটা কি দিয়ে দিলাম, হোয়াইট কালার, দেখেন। ওকে, কালারটা হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর মূলত হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, ঘন্টার কাটাগুলো দিতে হবে, তাই না? কত ঘন্টা বলেন তো, ঘড়ির মধ্যে কত ঘন্টা থাকে? 12 ঘন্টা। দ্যাট মিনস আমাদের 12টা অবজেক্ট দিতে হবে। এখন আসি, আমরা হচ্ছে চলে আসবো রোটেট টুলে। রোটেট টুলে এসে অল্টার ধরে এটার হচ্ছে কি করব, সেন্টারে মিড পয়েন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করে সাথে সাথে একটা রোটেট অপশন পেয়ে গেছি। এখন 360 ভাগ হচ্ছে 12 দিলে কত ডিগ্রি করে পড়ে বলেন তো, 30 ডিগ্রি করে। 360 ভাগ 12 একটু দেখেন তো কেউ একজন। আচ্ছা, আপনারা দেখতে দেখতে হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, 360 দেন হচ্ছে 12 দিয়ে দিই, তাহলে অটোমেটিক সে নিয়ে নিবে, ঠিক আছে? এই যে 30 ডিগ্রি করে পরে প্রিভিউটা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে কি করব, কপিতে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, অ্যাগেন ট্রান্সফর্ম। কি করব, কন্ট্রোল ডি। ওকে, কয়টা হয়েছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হচ্ছে হয়েছে, তাই না? ওকে, 12টা হওয়ার পর
এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস্ট করলাম। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস্ট করলাম, করার পর এটাকে একটু ছোট করে দিব। আমি কি করব, ছোট করে দিব, আর একটু ছোট করে আরো এ পাশ থেকে হচ্ছে চাপায় নিব, এ পাশ থেকে হচ্ছে চাপায় নিব, আর একটু চাপায় নিলাম, এ পাশ থেকে একটু হচ্ছে চাপায় নিলাম। ওকে, ছোট করে নিলাম। ছোট করার রিজন হচ্ছে এখন আমরা হচ্ছে সেকেন্ডের কাটাগুলো দিব। সেকেন্ডের কাটার জন্য আমরা আবার রোটেট টুলে চলে আসলাম, অল্টার ধরে যে সেন্টার একটা ক্লিক করলাম, সেন্টার। এখন হচ্ছে কত সেকেন্ড, 60 সেকেন্ড 1 মিনিট, তাই না? 60 সেকেন্ড 1 মিনিট। এখন হচ্ছে আমরা 360 ভাগ যদি হচ্ছে 60 দিয়ে থাকি, কত ডিগ্রি করে পড়ে? 6 ডিগ্রি করে, তাই না? হ্যাঁ, ফটোশপের মতো অল্টার ধরে শেপ কপি হয়, সেটা তো প্লেসমেন্ট চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? দেখাচ্ছি, একটু পরে ওয়েট করেন। 6 ডিগ্রি করে পড়তেছে, দ্যাট মিনস এখানে আমি 6 ডিগ্রি দিয়ে দিলাম, দিয়ে প্রিভিউটা অন অফ করলে পার্থক্য বুঝতে পারবে। এই যে এখান থেকে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি হোল্ড করে ধরে রাখেন, কন্ট্রোল ডি, দ্যাটস ইট, হয়ে গেছে, রাইট? এখানে একটা হচ্ছে বাড়তি অবজেক্ট আছে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। দেখেন আমাদের হচ্ছে সেকেন্ডের কাটাগুলো হচ্ছে কি করেছি আমরা এখানে দিয়ে দিয়েছি, তাই না? সেকেন্ডের কাটাগুলো আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আসি, এখন এখানে হচ্ছে আমরা ওয়ার্ডগুলো দিব, মানে আপনার হচ্ছে ঘড়ির মধ্যে হচ্ছে যে টাইমটা হচ্ছে মূলত থাকে, এটা হচ্ছে আমরা জাস্ট টাইপ টুল, দেখেন এটা হচ্ছে টাইপ টুল নিয়ে আলাদা ক্লাস আছে, পরবর্তীতে দেখাবো। টাইপ টুলে চলে আসলাম, আসার পর এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 11 12 12টা সংখ্যা হচ্ছে থাকে, তাই না? ওকে, এই যে দেখেন এখান থেকে হচ্ছে ফ্রন্টের নামটা চেঞ্জ করতে পারবো, যেভাবে ফটোশপে হচ্ছে করেছিলাম, পপিন্স, পপিন্সটা লাইক হচ্ছে ব্যবহার করতেছি, এখানে মিডিয়ামটা হচ্ছে ব্যবহার করতেছি, ঠিক আছে? দেন এখান থেকে এই যে সাইজটা হচ্ছে বড় করতে পারতেছি, এই যে এটা কাইন্ড অফ কন্ট্রোল বারের মতো, হ্যাঁ, সাইজটা এখান থেকে বড় করতেছি, খেয়াল করেন, বড় করে নিলাম, ওকে করলাম, রাইট? ওকে করার পর এটাকে হচ্ছে আমি এখন কি করব, আউটলাইন করব। কিভাবে আউটলাইন করা হয়ে থাকে, আমরা যেটা হচ্ছে রাস্টারাইজে কনভার্ট করে থাকি আর কি, কোনো টেক্সটকে ফটোশপে যখন রাস্টারাইজে কনভার্ট করে থাকি, এখানে মূলত এটাকে আউটলাইন বলা হয়। আউটলাইন কিভাবে করব, কন্ট্রোল শিফট ও অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এই যে শিফট কন্ট্রোল ও, আউটলাইন করার পর এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ। এই যে এখন প্রত্যেকটা আলাদা আলাদা, দেখেন প্রত্যেকটা এখন কি আলাদা আলাদা, বুঝতে পারছেন? দ্যাট মিন্স আপনার 6 থাকবে কোথায়, 6টা থাকবে হচ্ছে এখানে, তাই না? এই যে এখানে, রাইট? 6টা হচ্ছে এখানে থাকবে। আমরা সাইজটা একটু হচ্ছে চাইলে বড় করতে পারি, তাই না? সবগুলোকে হচ্ছে ধরেন একসাথে, চাইলে হচ্ছে শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, 6টাকে হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম। এই যে এটাকে এখন ম্যানুয়ালি হচ্ছে বসাইতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে 12 কোথায়, এই যে 12 এই দুটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে এটাকে হচ্ছে উপরে এখানে হচ্ছে বসায় দিলাম আমরা, লাইক বসিয়ে দেন হচ্ছে এখান থেকে হোয়াইট কালারটা হচ্ছে দিয়ে দিলাম। এভাবে হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে ধরে ধরে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে বসিয়ে দিতে হবে, এই যে প্রত্যেকটাকে ধরে ধরে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, বাট এটাকে আমরা একটু ভিন্নভাবেও চাইলে করতে পারি। কিভাবে হচ্ছে করতে পারি, মানে অন্য একটা অল্টারনেটিভ ওয়েতে হচ্ছে আমরা চাইলে করতে পারি, এভাবেও চাইলে করতে পারেন, মানে দুইটি হচ্ছে দুইভাবে আপনি করতে পারেন। এখন আপনার কাছে হচ্ছে যেটা ভালো লাগে সেভাবে করবেন। আর একটা মেথড যদি হচ্ছে দেখিয়ে দিই এখানে, আহ, এখানে যদি হচ্ছে আমরা আসি, লাইক টাইপ টুলে হচ্ছে চলে আসতে হবে, এখানে একটা হচ্ছে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করে হচ্ছে লাইক 12 লিখলাম, ঠিক আছে? 12, 12টা, রাইট? এই যেটাকে হচ্ছে মিডলে রাখতে হবে, মিডলে রাখার পর কালারটা হচ্ছে হোয়াইট করে দিব। কি করব, কালারটাকে হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর কি করতে হবে, আমাকে রোটেট টুলে চলে যেতে হবে, রোটেট অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, কত ডিগ্রি করে পরে 360, দেন 12, প্রিভিউটা একটু দেখি, 30 ডিগ্রি করে কপি করেন, কন্ট্রোল ডি প্রেস করেন। ওকে, এখন হচ্ছে আসেন, যেমন এখানে কত থাকবে, 6 থাকবে, তাই না? এটাকে ধরে এখন আমাদের কি করতে হবে, রোটেট করে ফেলতে হবে, শিপ ধরে রোটেট করবে, যে শিপ ধরে রোটেট করতেছি, তাহলে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। দেন এখান থেকে হচ্ছে কি করতে হবে, 0 অ্যাড করে দিবেন, পাশাপাশি এটাকে 6 করে দিবেন, অথবা 0 না থাকলে শুধু 6 এ রাখবেন, ঠিক আছে? 6, বুঝতে পেরেছেন? 6টাকে হচ্ছে এখানে আমরা রেখে দিলাম। দেন সেম ভাবে হচ্ছে এখানেও কি করব, লাইক হচ্ছে 1, ঠিক আছে? সেম ভাবে এখানে আসেন, এখানে এটাকে 2, মানে এভাবে হচ্ছে ম্যানুয়ালি ধরে দেন আপনাকে হচ্ছে রোটেট করে দিতে হবে, ম্যানুয়ালি আপনাকে এভাবে প্রত্যেকটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট বা হচ্ছে রোটেট করে দিতে হবে, ঠিক আছে? তো দুইভাবে আপনি চাইলে হচ্ছে করতে পারতেছেন, যেভাবে হচ্ছে আপনাদের জন্য ইজি হয় সেভাবে খুব সহজে হচ্ছে আপনারা করতে পারবেন, ঠিক আছে?
ক্লিয়ার সবাই আমরা এই বিষয়টা দেখেন খুব সহজে হচ্ছে আমরা এরপর আছে সরি আরেকটা বিষয় আছে ঘড়ির কাঁটাগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে তাই না ঘড়ির কাঁটা মানে সেকেন্ড টাইম ঘন্টার যে কাঁটাগুলো হচ্ছে থেকে থাকে সেই কাঁটাগুলো হচ্ছে কি করতে হবে আমাদেরকে দিতে হবে এখন সেগুলো হচ্ছে আমরা কিভাবে দিব সেগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে লাইন সেগমেন্ট টুলে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুলে আসেন লাইন সেগমেন্ট টুল নিয়ে আরেকদিন কথা বলবো একটা ক্লিক করলাম শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম এটা হচ্ছে ফিলে আছে এটাকে স্টোকে কনভার্ট করলাম এখান থেকে লাইক ব্ল্যাক হোয়াইট কালারে হচ্ছে দিব আপাতত ব্ল্যাক কালার দিই পরে হোয়াইট করতেছি ব্ল্যাক কালার দিলাম এই যে এখানে দেখেন স্টোক আমরা ফটোশপে স্টোকটা হচ্ছে উপরে কন্ট্রোল বারে থাকতো ফিলের সাথে তাই না স্টোক দিয়ে দিলাম স্টোকের পরিমাণটা এখান থেকে হচ্ছে একটু বাড়ায় দিলাম ঠিক আছে 20 পিটি দিয়ে দিলাম 20 পিটি হ্যাঁ এখান থেকে একটু বাড়ায় দিলাম বা একটু হচ্ছে 18 পিটি দিলাম দেন হচ্ছে স্টোকটাকে অল্টার ধরে একটু আগে যিনি বলেছিলেন সানজিদা অল্টার ধরে হচ্ছে এই যে আমরা কপি করতে পারি এই যে অল্টার ধরে টান দেন কপি হবে ঠিক আছে কপি করে ফেললাম কপি করার পর তিনটে স্টাইল হচ্ছে আমরা দিব কিভাবে স্টাইলগুলো হচ্ছে আমরা দিব এই অবজেক্টটাকে ধরলাম ধরে হচ্ছে এই যে স্টোকের উপর একটা ক্লিক করব ক্লিক করলে স্টোকের পপআপটা ওপেন হবে এই যে এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে একটা ক্লিক করেন এখান থেকে এই স্টাইলটা করে দেন এটাকে সেম ভাবে এটাকে ধরলাম রিফিট আবার দেখেন স্টোকে একটা কনভার্ট করব স্টোকের পপআপটা হচ্ছে এখানে দেখতে পাবো ইউনিফর্মে একটা প্রোফাইল একটা ক্লিক করে এখান থেকে এটাকে একটা স্টাইল করে দেন রাইট আরেকটা ভিন্ন স্টাইল করলাম এটাকে সিলেক্ট করেন স্টোকে ক্লিক করলাম এই যে প্রোফাইল একটা ক্লিক করলাম এখান থেকে এটাকে আমি এই এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম বাস স্টাইল হয়ে গেল তাই না এখন এই তিনটাকে ধরে এখানে হচ্ছে নিয়ে আসেন নিয়ে আসার পরে তিনটা কালারটা হচ্ছে হোয়াইট করে দিব লাইক যেহেতু আমরা হোয়াইট কালার দিচ্ছি এটার মধ্যে লাইক হোয়াইট করে দিলাম ঠিক আছে হোয়াইট করার পর এখন এগুলাকে একটু হচ্ছে রোটেট করতে হবে রোটেট করে করে হচ্ছে মিড পয়েন্ট থেকে আপনাকে হচ্ছে রাখতে হবে লাইক এখানে হচ্ছে এটাকে রাখলেন হ্যাঁ দেন হচ্ছে লাইক এটাকে নিয়ে আসেন এটাকে হচ্ছে এই পাশে রাখলেন দেন লাইক সেম ভাবে হচ্ছে এটাকে এই পাশে রাখলেন ঠিক আছে ঠিক আছে ধরেন তিনটে বিষয়কে হচ্ছে এখানে রাখতেছেন এখন তিনটে বিষয় এখানে রাখতেছি এই জায়গাটা কেমন জানি বিচ্ছিরি লাগতেছে না তাহলে এই জায়গাটাকে কি করব আমরা চলে যাব হচ্ছে ইলিপস টুলে কিবোর্ড থেকে এল বাটন প্রেস করলে ইলিপসে চলে যাবেন এই যে সেন্টারে মাউসের কাটসেটটা রেখে সেন্টারে মাউসের কাটসেট রেখে শিফট অল্টার ধরবেন ধরে একটা অবজেক্ট হচ্ছে নেবেন শিফট অল্টার ধরে যখন অবজেক্টটা হচ্ছে নিচ্ছি তখন কি হচ্ছে চারপাশে সমানভাবে হচ্ছে স্ট্রোক থেকে এটাকে ফিলে কনভার্ট করে দিলাম জাস্ট সোয়াইপ করে দিলাম এখানে ঠিক আছে এই যে সোয়াইপ করে দেওয়ার পর দেখেন এই জায়গাগুলো হচ্ছে এখন কিন্তু আপনার হচ্ছে কি হয়েছে ব্যাকআপ করে ফেলছে অথবা আইড অফার দিয়ে সেম কালারটাও যদি দিয়ে দেন তাহলে দেখেন এখন এটার মধ্যে একটু সেম কালার দিয়ে একটু স্ট্রোক ব্যবহার করেন এখানে লাইক আমরা হোয়াইট স্ট্রোক ব্যবহার করি দেখতে আরো ভালো লাগবে আই থিঙ্ক এই যে দেখেন সেম কালার দিয়ে জাস্ট এটার মধ্যে ফিল কালার আমার ব্লু কালারটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আর স্ট্রোকটা একটু ব্যবহার করলাম দেখেন এভাবে হচ্ছে আপনি চাইলে এটাকে কি করতে পারেন আপনার মতো করে হচ্ছে রাখতে পারেন এখন আবার যদি আপনি চান এটাকে আরেকটু হচ্ছে মোটা করবেন বা বড় করবেন বড় করতে পারেন কিভাবে বড় করবেন এই যে এখান থেকে কর্নারে ধরে এই যে আপনার মতো করে হচ্ছে টান দেন বড় হয়ে যাবে বুঝতে পেরেছেন আবার স্ট্রোক একটু বাড়াতে চান যদি এটার মধ্যে স্ট্রোকও বাড়াতে পারবেন এন্টার বাটন হচ্ছে প্রেস করেন ঠিক আছে এভাবে খুব সহজে চাইলে হচ্ছে আপনি ঘড়িটাকে হচ্ছে মেক করে ফেলতে পারতেছেন এখন এই যে আমরা যে হচ্ছে এখানে গাইডগুলো হচ্ছে ব্যবহার করেছি এই গাইডগুলো এখন আনলক করে দিব এই যে আনলক গাইডে একটা ক্লিক করেন এগুলোকে ধরেন ডিলিট বাটন প্রেস ফটোশপের মতো নিয়ে রাখার সিস্টেম নাই ইলাস্ট্রেটর হচ্ছে এই যে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস ডিলিট দেখেন খুব সহজে হচ্ছে আমরা ঘড়িটা কিন্তু হচ্ছে মেক করে ফেলেছি ঠিক আছে এভাবে চাইলে আপনারা খুব সহজে এগুলা মেক করে ফেলতে পারবেন ক্লিয়ার ডেফিনেটলি ফটোশপ থেকে তো ইলাস্ট্রেটর অনেক আপনার এই বেশি সুবিধা বেশি লেয়ার নিয়ে কোনো ঝামেলা নাই মূল ঝামেলাটা আসলে হচ্ছে লেয়ার অনেস্টলি যদি হচ্ছে বলি তাই না লেয়ার ধরে ধরে কাজ করা খুবই বিরক্তকর একটা কাজ ঠিক আছে ইলাস্ট্রেটর আপনি কাজ করার পর আপনারা হচ্ছে কাজ শেখার পর ম্যাক্সিমামে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ডিজাইন ছাড়া আর কোনো ডিজাইন আপনারা ফটোশপে করবেন না সব ইলাস্ট্রেটরে করবেন বুঝতে পেরেছেন তো এইভাবে খুব সহজে হচ্ছে আমরা করে ফেলতে পারছি এটাকে সিলেক্ট করলাম ডিলিট বাটন প্রেস করলাম আমি ডিলিট করে দিলাম কি করলাম ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম এরপরে হচ্ছে আসি এই ডকুমেন্টটা সাইজ কত আছে মনে আছে আপনাদের একটু রেসপন্স করেন তো কারো কি মনে আছে ডকুমেন্টের সাইজটা কত আছে 1200 800 রাইট এই ডকুমেন্টটাকে চাইলে আমরা রিসাইজ করতে পারি দেখবেন কিভাবে রিসাইজ করব আমরা চলে আসবো আর্টবোর্ড টুলে শিফট ও কিবোর্ড থেকে শিফট ও প্রেস করলে আর্টবোর্ড টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে আর্টবোর্ড টুলটা হচ্ছে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে শিফট ও প্রেস করলে হচ্ছে কি হবে আর্টবোর্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে এই যে আর্টবোর্ড টুলটা সিলেক্ট হওয়ার পর লাইক এটাকে একটু আমি লাম্বি করব উপরের দিকে টান দিবে এই যে মানে আপনি রিএডিট করার সুযোগ আছে আপনার এই যে আপনার মতো করে আপনি যেভাবে চাচ্ছেন এ করতে পারছেন ঠিক আছে তো আমি আরেকটু হচ্ছে এইভাবে টান দিলাম আরেকটু হচ্ছে
স্কোয়ার করে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন রিএডিট করছি। এখন এই আর্টবোর্ডের সাইজ কত আছে সেটা কিভাবে দেখবেন? এই যে আপনি যখন আর্টবোর্ড টুলে আসতেছেন, এই যে দেখেন এখানে উইথ শেয়ার করতে চলে আসছে, যে দেখতে পাচ্ছেন উইথ হচ্ছে 1412, হাইট হচ্ছে কত 1665 পিক্সেল দেখতে পাবেন আপনি। ওকে, যাই হোক, এখন এখানে হচ্ছে চলে আসলাম। আসার পর এটাকে আমরা আমাদের মতো করে হচ্ছে মেকানিজমটা করলাম। করার পর আমি চলে আসবো, আমরা হচ্ছে বিল্ডিং ডিজাইনটা হচ্ছে করবো। একটু হচ্ছে খেয়াল করেন কি করব, বিল্ডিং ডিজাইনটা হচ্ছে করব আমরা। ওকে, এখান থেকে প্রথমত একটা শেপ নিব, খেয়াল করেন প্রত্যেকেই, একটু ছোট করে নিই, আমি ছোট করে করি। একটা হচ্ছে শেপ নিলাম, হ্যাঁ। শেপ নেওয়ার পর এটাকে হচ্ছে একটু কালার দিব এখান থেকে। আমরা যদি এটাকে একটু রেড রাখি, আই থিঙ্ক এই রেডটা হচ্ছে রাখি, দেখি কেমন লাগে। এটা চোখে লাগতেছে অনেক বেশি। ভালো লাগতেছে না কালার। এখান থেকে একটা কালার দিচ্ছি লেখা আমার মতো করে। ওকে, কালার দেওয়ার পর কফি ফ্রন্ট ফেস্ট করব। কিভাবে করব একটু রেসপন্স করেন তো আপনারা। কফি ফ্রন্ট ফেস্ট করব, কিভাবে করব? কন্ট্রোল সি কন্ট্রোল বি, রাইট। এই কন্ট্রোল ভি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট, তাই না? ওকে, এই যে দেখেন কফি ফ্রন্ট ফেস্ট হয়ে গিয়েছে, রাইট। এখন এই পাশ থেকে ধরে এটাকে আমি এদিকে একটু শর্ট করে দিলাম। এটাকে খেয়াল করেন কি করলাম, একটু চাপায় দিলাম। চাপায় দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটু হচ্ছে কালারটাকে আর একটু ডার্ক কালার করে দিলাম। ঠিক আছে, কি করলাম, ডার্ক কালার করে দিলাম, দুইটা পার্ট হচ্ছে করলাম। এরপরে আসেন, এটাকে তুললাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট করে এটাকে উপর থেকে নিচের দিকে টান দিলাম। এটুকু হচ্ছে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কালারটা একটু চেঞ্জ করে দিব। এখন এই কালারটা দিয়ে দিলাম, বাট এটা তো উপরে থাকার কথা, তাই না? উপরে কিভাবে নিব, উপরে নিচে আমরা কিভাবে নিই মনে আছে? কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এবং কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট এবং ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়েও উপরে নিচে নিয়ে আসতে পারি। সেম প্রসেস, ফটোশপের যে প্রসেস, যে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট সবার উপরে চলে আসছে, আবার কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট এক স্টেপ নিচে যাচ্ছে। যদি আপনি ম্যানুয়ালি হচ্ছে করতে চান তাহলে হচ্ছে ম্যানুয়ালিও করতে পারেন। কিভাবে করবেন সেটা, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জটা কোথায় আছে, এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, এই যে শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট একটা ক্লিক করে সবার উপরে চলে আসছে। বুঝতে পারছেন? এই যে অ্যারেঞ্জ থেকেও আপনি এক স্টেপ করে একবারে সবার উপরে আনতে চাইলে কন্ট্রোল শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সবার নিচে নিয়ে আসতে চাইলে শিফট কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট। এইভাবে খুব সহজ হচ্ছে নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে উপরে দরকার উপরে হচ্ছে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট করলাম, ধরে এই পাশ থেকে ধরে হচ্ছে এটাকে একটু টান দিলাম, টান দিয়ে এই পাশে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর দেন এখান থেকে হচ্ছে আমি এটাকে একটু ডিফারেন্স কালার হচ্ছে দিতে চাচ্ছি, একটু ডিফারেন্স কালার হচ্ছে দিলাম, বাট কালারটা হচ্ছে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না তেমন। আমি এটাকে একটু চেঞ্জ করি আগে। এখানে চলে আসলাম, এখান থেকে একটা কালার দিই, আই থিঙ্ক এখন বুঝতে পারবেন। এটাকে ধরলাম, এটাকে একটু লাইট কালার করে দিই, মানে আমার পছন্দ মতো লাইট কালার দিচ্ছি আমি, যদি এক কথা বলি। ঠিক আছে, কালার দিয়ে দিলাম। সেম ভাবে এটাকে ধরলাম, এটাকে এটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট, ধরে এটাকে একটু উপরের দিকে হচ্ছে উঠাই দিলাম। কি করলাম, উপরের দিকে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর কালারটা চেঞ্জ করে দিব, আইডপার দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে হচ্ছে উঠাই দিলাম তাকে। উঠাই দেওয়ার পর সেম ভাবে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট করলাম। করার পরে এই যে এখান থেকে মিডলে রেখে এটাকে টান দিয়ে, কোনো কিছু প্রেস করতেছি না, টান দিয়ে ছোট করে দিলাম। আইডপারে চলে গেলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন সেম কালারটা এখানে হচ্ছে ইনপুট হয়ে গিয়েছে। সেম কালারটা এখানে ইনপুট হয়ে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে সমান সমান হচ্ছে আসে নাই, ধরে একটু হচ্ছে পাশে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন এটাকে হচ্ছে আমরা এভাবে হচ্ছে রাখলাম। রাখার পর এখন এখানে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে একটা রেট অ্যাঙ্গেল হচ্ছে টুল নিচ্ছি, খেয়াল করেন কি করতেছি, রেট অ্যাঙ্গেল টুল, একটা রেট অ্যাঙ্গেল টুল হচ্ছে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর দেন হচ্ছে আমরা যদি একটু এটাকে স্টোকে কনভার্ট করে দিই, লাইক একটু স্টোকে কনভার্ট করছি, এই যে স্টোকে কনভার্ট করলাম। এখান থেকে হচ্ছে স্টোক কালারটা কি কালার দিবেন একটু হচ্ছে ফাইন্ড আউট করেন। ধরেন এই কালারটা হচ্ছে দিতে চাচ্ছি,
বা হোয়াইটের মধ্যে হচ্ছে আমরা দিব স্ট্রোকের পরিমাণটা হচ্ছে বাড়াচ্ছি, খেয়াল করেন কি করলাম, স্ট্রোকের পরিমাণটা এখান থেকে হচ্ছে বাড়িয়ে দিলাম এবং হচ্ছে কালারটা একটু এই টাইপের কালারের মধ্যে যদি দিই আই থিঙ্ক দ্যাটস বেটার। একটু কমিয়ে দিই। ওকে, ধরেন এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম, এটাকে স্ট্রোকের পরিমাণটা আর একটু হচ্ছে কমিয়ে দেবো, লাইক হচ্ছে 20। ঠিক আছে, 20 নেওয়ার পর দেন এখান থেকে হচ্ছে আমি আরেকটা হচ্ছে শেপ নিব, লাইক এই যে এখান থেকে ক্লিক করে জাস্ট আরেকটা শেপ হচ্ছে নিচ্ছি, খেয়াল করেন শেপটাকে উপরের দিকে হচ্ছে উঠাই দিলাম, এটাকে হচ্ছে ফিলে কনভার্ট করে দিব। কিসে কনভার্ট করলাম? ফিলে কনভার্ট করে দিলাম। ফিলে কনভার্ট করার পর দেন আমরা আরেকটা হচ্ছে রেট অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে নিব, লাইক এই যে কি করতেছি, একটা রেট অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, রেট অ্যাঙ্গেলটা হচ্ছে নেওয়ার পর দেন আমি এখান থেকে আরো কয়েকটা হচ্ছে রেট অ্যাঙ্গেল নিব, লাইক মানে আমি আমার মতো করে একটা স্টাইল করতেছি, একটা স্ট্রাকচার হচ্ছে দাঁড় করাচ্ছি, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, সেম ভাবে এটাকে হচ্ছে অল্টার ধরে এখানে হচ্ছে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এটাকে একটু হচ্ছে পাশে নিয়ে আসি। ওকে, ধরেন এভাবে হচ্ছে করে নিলাম। এখন এটাকে আমি ধরে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে ফেললাম। কি করলাম? কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে ফেললাম। ওকে, লক করার পর দেন হচ্ছে আমি পুরোটাকে হচ্ছে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অল্টার ধরে জাস্ট পাশে হচ্ছে আরেকটা কপি নিয়ে আসলাম। কি করলাম? পাশে আরেকটা কপি হচ্ছে নিয়ে চলে আসলাম, দেন অল্টার ধরে এই পাশে একটা কপি হচ্ছে নিয়ে চলে আসলাম। কাইন্ড অফ হচ্ছে জানালা টাইপ হচ্ছে কিছু একটা দিতে চাচ্ছি। সেম ভাবে ধরেন অল্টার ধরে নিচের দিকে হচ্ছে নিয়ে চলে আসেন। ঠিক আছে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, এই জায়গায় ট্রান্সফর্ম হয়ে গেছে, এটাকে আমরা আরেকটু স্পেস দিব, অল্টার ধরে শিফট ধরে নিচের দিকে নামাচ্ছে যাতে করে হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। ওকে, দেন এখান থেকে কন্ট্রোল ডি হচ্ছে প্রেস করলাম, অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা আরেকটু হচ্ছে কমিয়ে নিই স্পেসটা। ওকে, কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন অ্যাগেন ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। ঠিক আছে, এই সবগুলোকে ধরে অপাসিটি দেখেছিলাম না আমরা ফটোশপে, একটু অপাসিটি হচ্ছে কমায় দেন, এখান থেকে একটু অপাসিটি হচ্ছে আমরা কমিয়ে দিলাম, লাইক হচ্ছে 30% অপাসিটি হচ্ছে রাখলাম। ঠিক আছে, আই থিঙ্ক 30% অনেক কম হয়ে যায়। এখান থেকে আমরা কি করব, 50% হচ্ছে রাখলাম, লাইক ওকে 50% অপাসিটি হচ্ছে রাখলাম। রাখার পর এরপরে এখানে যদি হচ্ছে আসি, এখানে ছোট ছোট কিছু শেপ নিব, খেয়াল করেন। ওকে, একটা শেপ নিলাম, এটাকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে হচ্ছে টান দিয়ে লাইক আমি হচ্ছে এখানে রাখলাম, দেন হচ্ছে এটাকে লাইক এখানে রাখলাম, এটাকে একটু হচ্ছে উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানে লাইক এখানে রাখলাম। অল্টার ধরে ধরে জাস্ট কপি করতেছি, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলোকে হচ্ছে ধরে আমরা একটু অপোসিটি হচ্ছে কমিয়ে দিব, শিফট ধরে সবগুলোতে ক্লিক করতেছি, তাহলে সবগুলো সিলেক্ট হচ্ছে, এখান থেকে ধরে এগুলোর অপোসিটি একটু হচ্ছে কমিয়ে দিব। এভাবে হচ্ছে দিয়ে দিয়ে আপনি বেশ কিছুই রাখতে পারেন। প্লাস এখান থেকে আমি যদি এখানে নিয়ে আসি, এখন এখান থেকে কালারটা আমি এই কালারটা দিয়ে দিব, এই কালারটা চেঞ্জ করে দিলে যে পার্থক্যটা হচ্ছে বুঝতে পারবেন। লাইক এখানে হচ্ছে দেন এখানে হচ্ছে এই বিষয়গুলো দিয়ে দিই, দেন এখানে হচ্ছে এটাকে হচ্ছে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এভাবে খুব সহজেই আমরা এই বিষয়গুলো হচ্ছে দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা কমপ্লিট করার পর দেন আমরা হচ্ছে চলে আসবো, আমি এখানে একটা বেলকনি টাইপ হচ্ছে কিছু একটা দিতে চাচ্ছি। ওকে, কি চাচ্ছি? একটু বেলকনি টাইপ কিছু একটা এখানে দিতে চাচ্ছি। লাইক খেয়াল করেন এই পর্যন্ত হচ্ছে এই যে এই পর্যন্ত অ্যালাইনমেন্ট হচ্ছে করলাম এটার। হ্যাঁ, করার পর এটাকে আরেকটু হচ্ছে চাপায় দিই, আমি ধরে এই পর্যন্ত একটু চাপায় দিলাম। হ্যাঁ, এটাকে স্টোকে কনভার্ট করে ফেলবো, কিসে? স্টোকে কনভার্ট করে ফেলবো। স্টোকে কনভার্ট করে এখান থেকে স্টোকের পরিমাণটা একটু হচ্ছে বাড়ায় দিব। কি করলাম? স্টোকের পরিমাণটা একটু হচ্ছে বাড়ায় দিলাম। ঠিক আছে, আর একটু হচ্ছে বাড়ায় দিই। ওকে, এটাকে হচ্ছে একটু নিচের দিকে নিয়ে আসবো আর একটু, লাইক এই পর্যন্ত হচ্ছে নিয়ে চলে আসলাম। ওকে, স্টোকের পরিমাণটা এখান থেকে বাড়ানোর পরে এটাকে চাইলে একটু ডিফারেন্স কালারও দিতে পারি, আইডপা দিয়ে জাস্ট এখান থেকে একটা কালার দিলাম, এটাকে হচ্ছে এটার নিচে পাঠায় দিই, সেম কালার দিয়ে, আই থিঙ্ক রেড হচ্ছে ভালো লাগবে। দেন এখান থেকে হচ্ছে আমি কি করব, রেড অ্যাঙ্গেলে চলে আসবো। রেড অ্যাঙ্গেলে আসার পর এখান থেকে একটা শেপ হচ্ছে নিলাম, খেয়াল করে কি করলাম, একটা শেপ হচ্ছে নিলাম, এটাকে হচ্ছে ফিলে কনভার্ট করে দেবো এবং কালারটা দিয়ে দিব হচ্ছে এই কালারটা। সেম কালার যদি দিয়ে দিই কেমন লাগে? আই থিঙ্ক দ্যাটস বেটার, ভালোই লাগছে। দেন অল্টার ধরে এটাকে হচ্ছে একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে প্রেস করেন, এইগুলোকে ধরলাম, ধরে একটু এটাকে হচ্ছে পিছনের দিকে হচ্ছে নামিয়ে এই করে দিই আমি, লাইক এটাকে ধরলাম, এটাকে এটাকে শিফট ধরে ক্লিক করতেছি। হ্যাঁ, সবগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে। ওকে,
দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি, এভাবে ধরেন এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম ব্যালকনি টাইপ কিছু একটা, অল্টার ধরে এটাকে হচ্ছে নিচের দিকে এখানে হচ্ছে কপি করে নিয়ে আসবো আমরা, এখানে হচ্ছে রাখবো সেম ভাবে হচ্ছে আর একটু উপরের দিকে উঠাই দিই এটা আমরা, দেন অল্টার ধরে লাইক এখানে হচ্ছে মানে মেজারমেন্ট করে আপনার মতো করে হচ্ছে আপনি এখানে রাখতে পারছেন, রাইট? এই বিষয়টা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখেন খুব সহজেই আমরা কিন্তু হচ্ছে একটা বিল্ডিং এর ডিজাইন বা সিম্পল কনসেপ্ট হচ্ছে দাঁড় করায় ফেলছি। জাস্ট যে বিষয়গুলো দেখিয়েছি আজকে টুলস এর মধ্যে, সেই টুলসগুলো দিয়েই হচ্ছে আমরা কাজ করেছি, বা সেই টুলসগুলোর মধ্যে থেকে কিন্তু হচ্ছে আমরা কাজ করেছি, তাই না? ক্লিয়ার সবাই এই বিষয়টা? ওকে, এখন আসি হচ্ছে সেভ। ইলাস্ট্রেটরের সেভ ফরমেশনটা হচ্ছে একটু কিন্তু হচ্ছে ডিফিকাল্ট আছে। আসি কিভাবে সেভ দিব। প্রথমত হচ্ছে আমাদের মেইন ফাইল দিতে হবে, তাই না? প্রথমত আমাদের কি করতে হবে, মেইন ফাইলটা হচ্ছে সেভ দিতে হবে। ফাইলে চলে যাব, ফাইল থেকে হচ্ছে সেভ আস একটা ক্লিক করেন। আমরা হচ্ছে ফটোশপের আমাদের মেইন ফাইলের হচ্ছে ফরমেশন কি ছিল একটু রেসপন্স করেন। ফটোশপের ফাইল ফরমেশন কি ছিল মেইন ফাইলের? পিএসডি। ইলাস্ট্রেটর হচ্ছে ইপিএ, ইলাস্ট্রেটর হচ্ছে এআই। এই যে দেখেন এডোবি ইলাস্ট্রেটর, এখানে বেশ কিছু পিডিএফ ইলাস্ট্রেটর ফরম্যাট, ইপিএস ইলাস্ট্রেটর ফরম্যাট, এসভিজু ইলাস্ট্রেটর ফরম্যাট। বাট আমরা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ক্লিক করব, দেন ডেস্কটপ, দেন এখানে হচ্ছে ইলাস্ট্রেটর, দেন হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, একটা নাম দিয়ে দিলাম, এটাকে হচ্ছে বাংলা হয়ে যাচ্ছে, এটাকে একটু ইংলিশ করে দিই, ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস, সেভ দিয়ে দিলাম, দেন ওকে, দ্যাটস ইট। ওকে, এরপর হচ্ছে আসি জেপিজি কিভাবে অ্যাসাইনমেন্টের জন্য বা ইমেজ দেখার জন্য সেভ দিব, যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দিই। ফাইল থেকে এক্সপোর্ট, দেখতে পাচ্ছি এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন পিএনজি সেভ অ্যাস টাইপ পিএনজি আসছে। আমাদের কি করতে হবে, জেপিজিটা সিলেক্ট করতে হবে। এই যে জেপিজি, যে ফরম্যাটে থাকুক না কেন জেপিজি সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে ইউজ আর্টবোর্ড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি ইউজ আর্টবোর্ডটা আমাদের ম্যান্ডেটরি সিলেক্ট করতে হবে। ডেস্কটপ, দেন সেভ, দেন এখান থেকে হচ্ছে কোয়ালিটি 100% করে দিলাম, দেন ওকে। এখন যদি হচ্ছে আমরা যাই একটু ডেস্কটপে, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাই, লিংক দিয়েছি তো, সফটওয়্যারের লিংক ডাউনলোড করে নেন তাহলে তো হলো। এই যে এখানে যদি হচ্ছে আসি, দেখেন এই যে ফার্স্ট ক্লাস, বা এটা হচ্ছে ইমেজ আকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন হচ্ছে আসেন, এটা তো সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল আর্টবোর্ড, যখন একটা আর্টবোর্ডের মধ্যে আপনার মানে আলাদা আলাদা সেপারেট আর্টবোর্ড থাকবে তখন কিভাবে কি করবেন দেখেন। ধরেন এখানে ডিজাইনটা, এখানে আরেকটা ডিজাইন হচ্ছে অল্টার ধরে কপি করতেছি। দেখেন আপনি আর্টবোর্ড নতুন করে আপনার নেয়ার দরকার নাই, কি করার দরকার নাই, আর্টবোর্ড হচ্ছে নতুন করে নেয়ার কোনো দরকার নাই। অল্টার ধরে আর্টবোর্ড টুলে গিয়ে অল্টার ধরে জাস্ট টান দিলেই কপি হয়ে যাবে, যেভাবে শেপ কপি করে অল্টার ধরে সেম ভাবে, শুধুমাত্র আর্টবোর্ড টুলে থাকতে হবে তাহলে হবে। ঠিক আছে, এখন আসেন আমি বিল্ডিং এর এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, পার্থক্যটা জাস্ট একটু বোঝার জন্য, দ্যাটস ইট, একটু পার্থক্যটা বোঝার জন্য একটু কালার অন্য কালার দিই। ঠিক আছে, পার্থক্যটা জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এটাকে ধরলাম অন্য একটা কালার দিলাম। ধরেন তিনটা আর্টবোর্ডে আপনি তিনটা ডিজাইন হচ্ছে করেছেন, কি করলেন, তিনটা ডিজাইন হচ্ছে করছেন। আর একটু কালার চেঞ্জ করে দিই এখান থেকে। ওকে, ধরেন তিনটা আর্টবোর্ডে কি করেছেন, তিনটা ডিজাইন করেছেন। এখন আপনি যদি চান যে এই তিনটা আর্টবোর্ড আপনি সেপারেট সেপারেট হচ্ছে সেভ দিবেন, সেটাই দেখাচ্ছি, সেটার জন্যই তো দেখাচ্ছি আপনাদেরকে সেপারেট আর্টবোর্ড আমি। যদি হচ্ছে সেপারেট সেপারেট হচ্ছে আর্টবোর্ড হচ্ছে থাকে, তাহলে সেটা কিভাবে হচ্ছে আপনি কি করবেন। আপনি যদি চান যে এই সবগুলো আর্টবোর্ড একসাথে হচ্ছে সেভ দেওয়ার জন্য, মানে একটা ফাইলে রাখার জন্য, সেটাও আপনি পারবেন। লাইক কন্ট্রোল শিফট এস শর্টকাট, এখানে এসে আমি একটা নাম দিয়ে দিলাম ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। ঠিক আছে, দেন ওকে, সেভ হয়ে গেছে তাই না? এটাকে ক্লোজ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আসেন এই যে ফাইলটা, তাই না, এই ফাইলটাকে ধরে এনে ইলাস্ট্রেটরে ছেড়ে দিলাম। দেখেন কি হয়েছে, একটা ফাইলের মধ্যে সবগুলো আর্টবোর্ড বা সবগুলো ডিজাইন মানে মেইন ফাইল হিসাবে রইলো। এখন আপনি যদি চান যে প্রত্যেকটা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা সেভ হবে, সেটাও আপনি পারবেন। কিভাবে পারবেন, কন্ট্রোল শিফট এস প্রেস করবেন, কন্ট্রোল শিফট এস ডেস্কটপ, দেন হচ্ছে এটার একটা নাম, আলাদা একটা নাম দিলাম আবার। ওকে, ওয়ান অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। সেভ একটা ক্লিক করব, সেভে ক্লিক করার পর সেভের যে পপআপটা থাকবে এখানে দেখেন একটা অপশন আছে, সেভ ইটস আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল।
সেভ ইজ আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল, এটাকে রাইট সাইন দিবেন। রাইট সাইন দেওয়ার পর এখন হচ্ছে আপনি কি করবেন, রাইট সাইন দেওয়ার পর আপনি অল অল মানে হচ্ছে সবগুলোই হচ্ছে আলাদা আলাদা সেপারেট ফাইল হবে। একটু আগে আমরা যে ফাইলটা করেছি সবগুলো আলাদা আলাদা সেপারেট হবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো একটা ফাইল রাখতে চান, ধরেন আপনি এটা রাখতে চাচ্ছেন, রেঞ্জে আসেন, রেঞ্জে এসে এখানে হচ্ছে টু লিখে দেন, তাহলে ইন্ডিভিজুয়াল এই তিনটা থেকে একটা ফাইল সেভ দিতে পারবেন। আর যদি অলে ক্লিক করেন তাহলে ওকে করেন, সবগুলো আলাদা আলাদা সেভ হবে। এই যে এখানে আসি, এই যে দেখেন তিনটা আলাদা আলাদা হয়ে গেছে। আপনি চাইলে সেপারেট সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটাকেও সেভ দিতে পারছেন, চাইলে আলাদা আলাদাও সেভ দিতে পারছেন, ঠিক আছে। এখন আসি হচ্ছে, এটা তো মেন ফাইল, এখন আসি হচ্ছে জেপিজি কিভাবে সেভ দিবেন। ফাইল, সেম প্রসেস, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। আসার পর এখানে কি করবেন, ইউজ আর্টবোর্ডে একটা ক্লিক করবেন। সেম ভাবে এখানে দেখেন ইউজ আর্টবোর্ডে সিলেক্ট করার পর রেঞ্জ, রেঞ্জে হচ্ছে একটা ক্লিক করেন। রেঞ্জে ইন্ডিভিজুয়াল একটা আপনি চাচ্ছেন এটা সেভ দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল, তাহলে এটা আর্টবোর্ড কত নাম্বার, 3 নাম্বার সিলেক্ট করে দিতে হবে এখানে। আর যদি অলে ক্লিক করেন, এক্সপোর্ট করেন, আমি ইন্ডিভিজুয়াল একটা দেখাই, ওইটা তো মেন ফাইল তো হচ্ছে অল দেখাচ্ছে, এটা ইন্ডিভিজুয়াল দেখায়। ধরেন আমি 2 নাম্বারটা এই যে ব্লুটা দিতে চাচ্ছি 2, ঠিক আছে। দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে সেভ, দেন হচ্ছে এখান থেকে কোয়ালিটি 10, ওকে। দেন হচ্ছে এখানে আসেন, এখানে আসেন, এই যে দেখেন শুধুমাত্র 2 নাম্বার আর্টবোর্ডটাই হচ্ছে সেভ হয়েছে। মানে আপনি চাইলে সেপারেট সেপারেটও করতে পারতেছেন, আপনি চাইলে আবার ইন্ডিভিজুয়ালি হচ্ছে করতে পারতেছেন, ঠিক আছে। তো মেন আর্টবোর্ড বা একসাথে যখন থাকবে তখন আপনি চাইলে একসাথেও ফাইল রাখতে পারেন, চাইলে আলাদা আলাদাও রাখতে পারেন। ক্লিয়ার সবাই এখন? একটু রেসপন্স করে ক্লিয়ার কিনা আমরা? ওকে, এখন আসি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? ওকে, আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে কি থাকবে, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনার একটা হচ্ছে ওয়াল ক্লক, আপনাদের কনসেপ্টে করবেন, আবারও বলছি আপনাদের কনসেপ্ট অনুযায়ী করবেন। ওয়াল ক্লক ডিজাইন, একটা হচ্ছে রবি লোগো, আর একটা হচ্ছে আপনার হচ্ছে বিল্ডিং ডিজাইন। টোটাল ওভারঅল হচ্ছে 3টে অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। একটা ওয়াল ক্লক, একটা রবি লোগো, একটা হচ্ছে বিল্ডিং ডিজাইন। 3টে ডিজাইন হচ্ছে ওভারঅল, মানে 3টে অ্যাসাইনমেন্ট হচ্ছে ওভারঅল থাকবে। ক্লিয়ার সবাই? ওকে, দেন এখান থেকে হচ্ছে আমি ক্লাসটা আগে হচ্ছে পোস্ট করে নিই।